আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং কোর্সের 10তম বেসের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকের ক্লাসে আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখব না। আজকের ক্লাসে আমরা আমাদের এই পুরো কোর্স জুড়ে আমরা কি কি শিখব, আমরা কিভাবে আমাদের ইমার্জেন্সি সাপোর্ট নিব, কিভাবে বায়ার মিটিং হলে সেটা শিডিউল নিব, কিভাবে আমরা কোনো বায়ার আমাদেরকে নক করলে আমরা সাপোর্ট টিম মেম্বারদের সাথে সাপোর্ট নিব, এবং কিভাবে আমি কোনো একটা কাজ প্র্যাকটিস করতে গেলে সমস্যায় পড়লে সেটা কিভাবে সমাধান করব, এবং সর্বোপরি আমাদের কিছু নিয়ম নীতি এবং রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এই বিষয়গুলো শিখব। তো আমাদের আজকের ক্লাসটা ইউটিউবে যাবে। আমাদের আজকের ক্লাসটা ইউটিউবে যাবে। যাদের ক্যামেরার পরিবেশ বজায় রাখতে পারবেন না, তারা দয়া করে ক্যামেরাগুলো অফ রাখবেন, কারণ ক্যামেরার এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, যাদের ক্যামেরা, বিশেষ করে আপুরা, বিশেষ করে যে সমস্ত আপুরা আছেন, এবং আমরা যেহেতু এই সময়টাতে ঘরে বা বাসা বাড়িতে থাকি, আমাদের অনেক মা বোন বাসা বাড়িতে থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় ক্যামেরা অন থাকলে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা সম্মুখীন হতে হয়। তো এই জন্য আমি সবাইকে বলবো যে যাদের ক্যামেরার পরিবেশ আপনি বজায় রাখতে পারবেন না, তারা চাইলে ক্যামেরাগুলো অফ রাখতে পারেন, যেহেতু আজকের ক্লাসটা আমাদের ইউটিউবে যাবে। আর সর্বোপরি এমনিতেই এখানে ক্যামেরার ইউজ নেই। তো যাই হোক, আমরা অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এখানে আসছি। হ্যাঁ, একটা হালাল রিজিক, যেন আমাদের জবের পাশাপাশি, অনেকের পড়াশোনার পাশাপাশি, অনেকের ব্যবসার পাশাপাশি যেন একটা সাইড ইনকাম এবং একটা হালাল ইনকাম যেন আমরা করতে পারি, এই আশা নিয়ে আমরা এখানে আসছি। তো যদি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, যদি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, আমার গাইডলাইন অনুযায়ী যদি আপনি পরিশ্রম করেন, হ্যাঁ, যদি একটু ধৈর্য রাখেন, হ্যাঁ, তাহলে হয়তো এই কোর্সটা শেষ হওয়ার আগে আগে ইনশাল্লাহ আপনি হয়তো এখান থেকে একটা হালাল ইনকামের ব্যবস্থা করতে পারবেন। তবে পরিশ্রম, মানে পরিশ্রম এটা বাধ্যতামূলক ভাই। বুঝছেন, পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে। আপনি যদি অল্পতে হাল ছেড়ে দেন, তাহলে হয়তো সফলতা হয়তো ওইভাবে সম্ভব হবে না। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাসে ওইভাবে প্র্যাকটিক্যাল কিছু শিখবো না। আমরা, আমি আবারও বলতেছি ভাই, আমি আজকে একটু মানে আজকে একটু মানে টপিকের বাইরে কথা বলবো। বাট আগামী ক্লাস থেকে আমি ভাই ক্লাসের মডিউলের বাইরে কোনো বাড়তি কথাবার্তা বলবো না। যেহেতু আমার জার্নিটা লং, যেহেতু 3 মাস 3.5 মাস আমরা একটা পরিবার হয়ে থাকবো, আমরা একটা স্কিল বিল্ড আপ করবো। তো সেক্ষেত্রে কিছু কথা প্রথম ক্লাসে বলতে হয় ভাই। আদারওয়াইজ আপনার যে জার্নিটা আছে, এই জার্নিটা সফলতা পেতে আপনাকে ব্যাক পেতে হইবে এই কথাগুলো যদি না মানেন। তো এজন্য আজকের কথাগুলো হয়তো অনেকের বিরক্ত লাগতে পারে বা অনেকের কাছে বোরিং লাগতে পারে। তো বোরিং লাগলেও বা একটু মানে একটু মানে ধৈর্য রাখবেন, একটু ধৈর্য রাখবেন। আমরা এখানে কেউ কারো আমরা স্যার না ভাই। এখানে কেউ কারো আমরা মেন্টর না। আপনি, আমি, আমরা ভাই বোন। হ্যাঁ, আমরা একে অপর থেকে শিখবো। আমি আমার জায়গা থেকে ডেডিকেটেডলি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করব। এবং আমার মাধ্যমে যদি আপনার একটা হালাল ইনকামের ব্যবস্থা যদি হয়, এটা আমার জন্য সাদাকায়ে জারিয়া। এবং আমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যারা ফ্রিতে আমাদের ভিডিওগুলো দেখে, তাদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু আপনি যেহেতু আমার এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমি ভাই আপনার প্রতি দায়বদ্ধ। এবং আমি আপনাকে 100% এসিউরিটি দিচ্ছি যে আমি আমার টাকাটা ভাই, আমি আপনি যেটা দিয়ে ভর্তি হয়েছেন এটা আমি হালাল করে নিব। এখন আপনি আমার থেকে কতটা নিতে পারবেন, সেটা ডিপেন্ড করবে আপনার ডেডিকেশনের উপর। এবং আমার পাশাপাশি আমাদের আরও 3জন সাপোর্ট টিম মেম্বার আছে, যারা সার্বিকভাবে আপনাদের সফলতার জন্য, তারা সার্বিকভাবে আপনাদেরকে হেল্প করবে, আপনাদের জন্য পরিশ্রম করবে ইনশাল্লাহ। তো তাদের সাথেও আমি আপনাদেরকে পরিচয় করাই দেব। তো এখানে দেখেন, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষজন আছেন, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচাররা আছেন, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, ছাত্ররা আছেন, এবং অনেক প্রশাসনের ভাই ব্রাদাররা আছেন। হয়তো মানে ওনাদের ছাত্র তুল্যও না আমি, হয়তো ওনাদের ছাত্র তুল্যও না, বা ওনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা হয়তো আমার নাই। বাট আপনারা আমাকে ভালোবেসে এখানে আসছেন। আমি আপনাদেরকে সবাইকে সম্মান করি, এবং সবাই আমার কাছে ভাই সম্মানের পাত্র। তো আমরা, আমাদের ইতিপূর্বে যে বেসগুলো ছিল, আমাদের এখানে কোনো রাস্তার মানুষ ভর্তি হয় না ভাই। আমাদের এখানে ম্যাক্সিমামই বয়স্ক এবং খুব ম্যাচিউরড এবং ভালো জায়গা থেকে আসা মানুষজন ভর্তি হয়। তো আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে সম্মানের চোখে দেখি। হ্যাঁ, আমাদের সফলতার বা আমাদের স্টুডেন্টদের সাকসেস হিস্টোরির অন্যতম একটা কারণ হচ্ছে তাদের একের প্রতি আরেকের খুবই রেসপেক্ট
মানে কাজ করে, যেটা হয়তো অন্য কোনো জায়গায় হয়তো নাই। একজনের সাথে আরেকজনের ঠাসাঠাসি, ঠেলাঠেলি এগুলো আমাদের এখানে নাই। তো সেক্ষেত্রে আমি ভাই বলবো যে আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন এখানে, আমি প্রত্যেককে সম্মান করি। হয়তো আপনাদের ছাত্র হইতে পারলে আমি আমি নিজেকে ধন্য মনে করতাম। বাট এই সেক্টরটাতে হয়তো আপনাদের কিছুটা শিখার ঘাটতি আছে। এই সেক্টরে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, লক্ষ লক্ষ মানুষকে শিখিয়ে আসতেছি, সেহেতু আপনারা এখানে ভর্তি হয়েছেন। তো সেই মানে সুবাদে হয়তো আপনাদের সামনে আমি প্রত্যেক দিন বলতে সপ্তাহে 3 দিন হয়তো মানে কিছু কথা বলবো এবং আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা আমাদের ক্লাসের টপিকে চলে যাই। আজকে 1 নাম্বার ক্লাসের আমাদের যে সমস্ত টপিক আছে সেই টপিকগুলো আমি কভার করি। আচ্ছা, দেখেন, আমাদের এটা হচ্ছে খুব লম্বা একটা জার্নি, এবং এই জার্নিতে আমাদের প্রায় মানে এই ক্লাস মডিউলে প্রায় 43টার মতো ক্লাস আছে। এই ক্লাস মডিউলে প্রায় 43টার মতো ক্লাস আছে, হয়তো আরো 2-1টা ক্লাস বাড়বে। বুঝছেন, কারণ আমরা প্রতিটা কোর্সেই কিছু না কিছু আপডেট নিয়ে আসি। আচ্ছা, অনেকে নতুন আছেন জুমে, এখানে সেখানে ক্লিক করবেন না প্লিজ, হ্যাঁ। জাস্ট কথাগুলো একটু শুনেন। আমাকে একটু সার্বিকভাবে ক্লাসটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যা আপনাদেরকে কিন্তু হেল্প করতে হবে ভাই। দেখেন, সর্বপ্রথম আমাদের আজকে ইন্ট্রোডিউসিং টু মেন্টর। মেন্টর হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসে আমি থাকবো ভাই। আপনারা হয়তো ম্যাক্সিমাম মানুষই আমাকে চিনেন। আমার নিজের পরিচয় দেওয়ার মতো ওরকম কিছু নাই ভাই। আমি খুবই সাধারণ এবং খুবই সামান্য একজন মানুষ আর কি। তো সেক্ষেত্রে অনেকে হয়তো আমাকে নাও চিনতে পারেন। তো আমার নাম হচ্ছে ফারাবি আদনান, বাট আমার ডাক নাম হচ্ছে নজরুল। হ্যাঁ, এমডি নজরুল ইসলাম। আপনারা সবাই আমাকে ফারাবি আদনান হিসেবে চিনেন। তো ডিজিটাল মার্কেটিংয়ের আপনাদের যে লাইভ ক্লাসগুলো হবে, প্রত্যেকটা লাইভ ক্লাস আমি নিব ইনশাল্লাহ। মানে আমি যদি কখনো কোনো কারণে অসুস্থ থাকি সেদিন ক্লাস অফ থাকবে, বাট কোনো সাপোর্ট টিম মেম্বারকে দিয়ে বা থার্ড পার্টি কোনো ব্যক্তিদেরকে দিয়ে আমি ক্লাস নেওয়াই না। কারণ আমার কাছে আমার কোয়ালিটিটা শিরোধার্য ভাই। কারণ মানুষ আমার এখানে ভর্তি হয়েছে আমার বোঝানোর ধরন দেখে, আমার চেহারা দেখে। আরেকজনের বোঝানোর জন্য সে এখানে ভর্তি হয় না টাকা দিয়ে। তো এই জন্য আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের পুরো ক্লাসগুলো, এই যে 43টা ক্লাস দেখালাম, প্রত্যেকটা ক্লাসে আপনারা মেন্টর হিসেবে আমাকে পাবেন এবং প্রতিটা ক্লাসই আমি নিব। বুঝছেন? তো সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে আমার দুইটা বড় ইউটিউব চ্যানেল আছে। আমি যদি একটু দেখাই, আপনারা ম্যাক্সিমামই জানেন। একটা হচ্ছে ফারাবিস স্মার্ট ডায়েরি। হ্যাঁ, এটাও আমার ব্যক্তিগত চ্যানেল, ফারাবিস স্মার্ট ডায়েরি। এই চ্যানেলটাতে আমি এখন পর্যন্ত ওকে স্যার। সরি, এই চ্যানেলটাতে এখন পর্যন্ত আমি 5,48,000 সাবস্ক্রাইবার গেইন করছি, অর্থাৎ 5,48,000 মানুষকে আমি ফ্রিল্যান্সিং রিলেট। আচ্ছা ভাই, এই যে স্ক্রিনে যদি আঁকাআঁকি করেন, এই যে টিক চিহ্ন দেন, তাহলে কিন্তু এটা রেকর্ড হচ্ছে ক্লাসটা, বুঝছেন? পরবর্তীতে আপনার এই রেকর্ডেড ক্লাসটা কিন্তু সবাই দেখবে। তো যখনই আঁকটা দেখবে সবাই কিন্তু ভাই আপনার আপনার প্রতি একটা খারাপ ধারণা আসবে, তখন মন থেকে একটা বদদোয়া আসবে ভাই। তো এই জন্য মানে না বুঝলে, আজকে প্রথম ক্লাস, এগুলো হওয়া খুবই স্বাভাবিক। তো না বুঝে কেউ কোথাও কোনো স্ক্রিনে ক্লিক করবে না প্লিজ, প্লিজ। হ্যাঁ। তো এই চ্যানেলটাতে আমরা এখন পর্যন্ত প্রায় 5,48,000 মানুষকে আমরা শিখাইছি, এবং আমি যদি মানে কত হাজার মানুষ এখন পর্যন্ত ফ্রিতে আমাদের থেকে কাজ শিখছে সেটা যদি একটু দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে প্রায় 2,12,38,730 জন মানুষ আমাদের ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয়গুলো ফ্রিতে শিখতেছে। এছাড়া এছাড়া এখানে আমাদের প্রচুর পরিমাণ স্টুডেন্ট ইন্টারভিউ এবং বায়ার মিটিংগুলো আমরা আপলোড করে থাকি কাজ কাজ শেখানোর পাশাপাশি। এছাড়া আমাদের আরেকটা ছোট চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে এফএসডি ফ্রিল্যান্স হেল্প। আচ্ছা দেখেন, দুইটা চ্যানেলই কিন্তু ভেরিফাইড। আমাদের নামে কিন্তু অনেকগুলো ফেক চ্যানেল আছে। হ্যাঁ, আমাদের নামে অনেকগুলো ফেক চ্যানেল আছে। তো আপনারা দেখবেন যে ভেরিফাইড কিনা। হ্যাঁ, ভেরিফাইড চ্যানেলগুলো আমাদের। হ্যাঁ, আরেকটা চ্যানেল আছে এফএসডি ফ্রিল্যান্স হেল্প। এটা আমাদের এজেন্সির চ্যানেল, এটা আমার পার্সোনাল চ্যানেল। এখানে এখানে আমি প্রায় এখন পর্যন্ত 2,74,000 সাবস্ক্রাইবার গেইন করছি। হ্যাঁ, এবং এখানেও আমরা প্রতিনিয়ত বিভিন্ন টপিক নিয়ে মানুষদেরকে ফ্রি এবং হচ্ছে যে কি আমাদের যে সমস্ত স্টুডেন্ট ইন্টারভিউ এবং বায়ার মিটিংগুলো আছে এগুলো শেয়ার করি। হ্যাঁ, এই চ্যানেলটাতেও মিলিয়নস অফ পিপল আমাদের ভিডিওগুলো দেখছে, যেমন 2.3 মিলিয়ন ভিউজ এই ভিডিওটাতে আমাদের হয়েছে, তারপরে এটাতে 1.2 মিলিয়ন। সো এগুলো মানুষজন ফ্রিতে আমাদের থেকে শিখতেছে, এখান থেকে অনেকে আবার পেড কোর্সে ভর্তি হয়। তো এর পাশাপাশি আমি ফাইবারে লেভেল 1 সেলার হিসেবে কাজ করতেছি।
ফাইবারে যদিও ওইভাবে আমার সময় দেওয়া হয় না, তো এরপরেও হ্যাঁ, যে সমস্ত মানে কাজগুলো একেবারে না পারতে করা লাগে সেই সমস্ত কাজগুলো করি। ফাইবারের লেভেল ওয়ান সেলার হিসাবে আমি কাজ করতেছি, এবং আপওয়ার্কেও অলমোস্ট লেভেল ওয়ানের পাশাপাশি, যদিও বেশিরভাগ কাজই আমরা মার্কেট প্লেসের বাহিরে করি, এবং মার্কেট প্লেসের বাহিরে এখন পর্যন্ত প্রায় 700+ ক্লায়েন্টের সাথে আমাদের কাজ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে যতগুলো নিবন্ধিত ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ, বাংলাদেশে যতগুলো নিবন্ধিত ফ্রিল্যান্সার আছে তার মধ্যে আমি একজন। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ফ্রিল্যান্সার আইডি কার্ড আমার রয়েছে। তো আইসিটি ডিভিশনস থেকে এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার আইডি কার্ড, এবং এখানে আমি কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার এবং এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতেছি দীর্ঘদিন যাবত। এর পাশাপাশি ভাই ফেসবুকে, ইউটিউবে প্রতিনিয়ত আমাদের ফ্রি স্টুডেন্টগুলোর জন্য আমরা কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দিয়ে থাকি আর কি। তো আমি ভাই একেবারে নগণ্য একজন ব্যক্তি, মানে আমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই নেই। তো যারা চিনেন না, যারা হয়তো না চিনে, দুই দুই চারজন হয়তো থাকতে পারেন যারা এখনো আমাকে চিনেন না, তাদের উদ্দেশ্যে নিজের ইন্ট্রোডিউসিংটা করানো। আর আমাদের এই পুরো কোর্স জুড়ে তিনজন মানুষ আপনাদেরকে খুব বেশি হেল্প করবে। তারা হচ্ছে আমাদের সাপোর্ট টিম মেম্বার এবং অ্যাডমিনিস্ট্রেশনের ব্যক্তিবর্গ আর কি। তো তাদের সাথে একটু পরিচয় করাই দিই, কারণ তাদেরকে আপনাদের খুব বেশি প্রয়োজন হবে। আমাকে আপনারা মেইন ক্লাসে পাবেন, বাট আপনাদের যে মেইন ক্লাসের বিষয়গুলো প্র্যাকটিস করতে গিয়ে আপনাদের যে সমস্ত সমস্যাগুলোই পড়বেন আপনারা, সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে কিন্তু তাদের হেল্প লাগবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু তাদের সাথে পরিচয় হওয়াটা অনেক বেশি জরুরি। সর্বপ্রথম আপনাদেরকে যিনি সার্বিকভাবে হেল্প করবে, তিনি হচ্ছেন রিফাত হোসেন ভাই। এই যে রিফাত ভাই, উনি আমাদের সাপোর্ট সিস্টেমে আছেন, এবং উনি প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের মেন্টর হিসাবে আছেন। তো উনি আপনাদের মতোই আমাদের একজন ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল। হ্যাঁ, উনি আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল। উনার অসাধারণ পারফরমেন্সের কারণে আমরা তাকে আমাদের সাপোর্ট সিস্টেমে নিয়ে নিছি, এবং উনি মাত্র 12-13টা ক্লাস করে প্রায় $500 আর্ন করছিল। আমাদের ক্লাসের মাত্র 12-13টা ক্লাস করে উনি প্রায় $500+ এই 12-13টা ক্লাসের মধ্যে আর্ন করছে। এবং এখনও তিনি শত শত ক্লায়েন্টদের সাথে কাজ করতেছে, এবং পাশাপাশি আমাদের এখানে সাপোর্ট সিস্টেমে কাজ করতেছে। খুবই ট্যালেন্টেড এবং ঠান্ডা মাথার মানুষ। আপনারা যদি ভালো ব্যবহার দিয়ে কোনো কিছু আদায় করে নিতে চান, তাহলে এই ব্যক্তিটা বেস্ট। হ্যাঁ, বাট আপনি যদি তাদের সাথে খোঁচাখুচি করেন, তাহলে আপনাকে ভাই মানে তো স্বাভাবিক, আপনি যদি সুন্দর ব্যবহার না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কেন হেল্প করবে? হ্যাঁ, ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আপনি কোন পরিবার থেকে উঠে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, সেটা আপনার আচার আচরণ, কথাবার্তায় প্রমাণ করবে আর কি। আচ্ছা, উনি হচ্ছে রিফাত ভাই। ওনার সাথে কিভাবে যোগাযোগ করবেন, ওনার ফোন নাম্বার সবকিছু A to Z আমি দিয়ে দিব আপনাদেরকে। এরপরে আপনাদেরকে আরেকজন ব্যক্তি খুব বেশি হেল্প করবে সাপোর্ট ক্লাসে। তিনি হচ্ছেন আশিক ভাই। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, এই যে এমডি আশিক হাসান ভাই। উনি আমাদের সাপোর্ট সিস্টেমে আছেন, এবং উনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের মেন্টর হিসেবে কাজ করতেছেন আমাদের সাথে। এবং উনি বর্তমানে ফাইবারে লেভেল ওয়ান সেলার হিসেবে কাজ করতেছেন। এর আগে ওনার লেভেল টু একটা সেলার অ্যাকাউন্ট কোনো কোনো কারণে মানে ব্যান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যদি ওইটা থাকতো হয়তো এতদিনে টপ রেটেড সেলার হয়ে যেত। তো এই লোকটা মানে আপনাদের এই সাপোর্টের আশিক ভাই দুর্দান্ত। উনি যত ধরনের জটিল সমস্যাগুলো আছে আপনি তার কাছে পাবেন, এবং আপনি যদি তার থেকে আদায় করে নিতে পারেন আপনার সমস্যাগুলা। হ্যাঁ, কিভাবে আদায় করবেন, কোথায় তারে পাবেন, সেটা আমি বলতেছি ভাই। আপনার এনি প্রবলেম, রাতের 2টা, রাতের 1টা, রাতের 12টা, কখন আপনার সাপোর্ট লাগবে বলবেন, শুধু শুধু একটু বলবেন যে ভাই আমার এই সমস্যাটা, আমি আটকাই গেছি ভাই, একটু সুন্দর করে বলবেন। দেখবেন যে তারা স্ট্যান্ড বাই দাঁড়ায় আছে। এবং সকাল 10টা থেকে জাকারিয়া আপু, না জাকারিয়া ভাই, একটু আইকেন না প্লিজ। সকাল 10টা থেকে রাতের 2টা পর্যন্ত আপনি ওনাদেরকে ফোন কলে, হোয়াটসঅ্যাপে এবং আপনাদের সাপোর্ট গ্রুপে পেয়ে যাবেন। তো ওনাদের কিভাবে যোগাযোগ করবেন আমি ডিটেলসটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে আপনাদের আরেকজন ব্যক্তির সাথে পরিচয় করানো উচিত। সে হচ্ছে আমাদের অ্যাডমিনে কাজ করে। এই যে দেখেন, এই ব্যক্তিগুলো যে আঁকাআঁকি করতেছে, এটার কারণে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো এরকম যদি আঁকাআঁকি করেন, হ্যাঁ, আমাকে যদি ক্লাসে ডিস্টার্ব করেন, আমি কিন্তু আপনাকে ভালোভাবে শিখাইতে পারবো না। আর আপনার এক দুইজনের কারণে সবাই ক্ষতিগ্রস্ত হবে। আমার কনসেন্ট্রেশনটা যখন অন্যদিকে চলে যাবে, তখন আমি ভাই হয়তো ভুলেও যাইতে পারি মানুষ হিসাবে। তো এই জন্য প্লিজ আমি একেবারে করজোরে রিকোয়েস্টের সুরে বলবো, প্লিজ আপনারা হচ্ছে একটু পুরো জার্নি জুড়ে ক্লাসগুলো ভালোভাবে করাইতে, আপনাদেরকে সঠিক গাইডলাইন করতে আমাকে হচ্ছে একটু সার্বিকভাবে সহায়তা করতে হবে ভাই। আচ্ছা, উনি হচ্ছে আশরাফুল ভাই। উনি
এই যে দেখেন ইয়াসিন ভাই আবার আঁকাআঁকি শুরু করছে। আমি দাগটা আবার মুছতেছি। ভাই প্লিজ, নতুন অবস্থায় আমি বুঝতেছি যে আপনাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট এই যে এইখানে সেখানে ক্লিক না করে একটু কথাগুলো শুনেন ভাই প্লিজ। আচ্ছা, উনি আমাদের সাপোর্টে না, উনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে আছে। ধরেন আপনাদের ক্লাসের শিট, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে একটা ক্লাসের শিট দিয়ে দিব যেখানে রেকর্ডেড ক্লাসগুলো আপনারা ডেলি পাবেন এবং আমাদের যাবতীয় টুলস এবং সফটওয়্যারগুলো পাবেন। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি সেই শিটে ঢুকতে না পারেন, আপনি যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিভ নিয়ে নেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আবার অ্যাড হতে পারতেছেন না, কোনো কারণে আপনি ক্লাস করতে পারতেছেন না, আপনাদের বিভিন্ন ধরনের যে ইন্টারনাল যে সমস্ত সমস্যাগুলো থাকে, আপনি ক্লাসে শিট হারিয়ে ফেলছেন, হ্যাঁ, এই ধরনের যত জটিল বিষয়গুলো আছে সেগুলো সমাধানের জন্য আপনারা আশরাফের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, সে সার্বিকভাবে আপনাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করবে, তার নাম্বার এবং যোগাযোগের মাধ্যম আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এই তিনজন আমাদের অ্যাডমিন এবং সাপোর্ট সিস্টেমে কাজ করতেছে। পাশাপাশি আপনারা আমাকেও মানে সকাল 10টা থেকে রাত 2টার মধ্যে এনি টাইম আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার হাতের ফোন যেটা থাকে সেটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যে কোনো সমস্যা সমাধানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই তিনজন মানুষ হচ্ছে আপনাদেরকে পুরো কোর্সটা না, শুধুমাত্র আপনার যখন কোর্সটা শেষ হয়ে যাবে, আপনি যে লাইফ টাইম সাপোর্ট, যেটা কমিটমেন্ট আমরা দিছি, সেই লাইফ টাইম সাপোর্ট আপনি এই তিনজন মানুষের থেকে এবং আমার থেকে নিতে পারবেন ভাই। আচ্ছা, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন যে মানে আমাদের টিমে সার্বিকভাবে আপনাদেরকে কারা কারা হেল্প করবেন। তাহলে আমরা আমাদের মেন্টর এবং সাপোর্ট টিম মেম্বারে যে সমস্ত ভাইরা আছে তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। তো সাপোর্টের বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আমরা এখানে ক্লাসে একসাথে অনেকগুলো মানুষ আছি। দেখেন আমরা এখানে একসাথে অনেকগুলো মানুষ আছি। তো আমাদের মেইন ক্লাসটাতে আমরা কিন্তু প্রশ্ন নেই না। বিষয়টা একটু বুঝেন, কারণ অনেকেরই কনফিউশন থাকবে যে ভাই এত মানুষের ভিতরে তো আমি প্রশ্ন করতে পারবো না, আমার সমস্যাও সমাধান করতে পারবো না। না ভাই, এরকম না। এখানে আমাদের মেইন ক্লাসটাতে একটু মানুষ বেশি থাকবে। হ্যাঁ, আমাদের 1010 A এবং 1010 B দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ মিলে আমাদের মেইন ক্লাসটা একসাথে হয়। এটা আমাদের একেবারে চিরাচরিত নিয়ম, শুরু থেকে এভাবে হয়ে আসছে। এবং আপনাদের থেকে প্রত্যেকটা বেসই আপনাদের থেকে অনেক বেশি স্টুডেন্ট ছিল, আপনাদের বেসে কম স্টুডেন্ট। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে মেইন ক্লাসটাতে আমরা ওইভাবে কোনো প্রশ্ন নিব না। মেইন ক্লাসটাতে আমরা শুরু জয়েন করব, প্রথম 20 মিনিট সবাই জয়েন হওয়া পর্যন্ত আমরা কিছু প্রশ্ন নিব। প্রত্যেকটা মেইন ক্লাসে আমাকে পাবেন। মেইন ক্লাসটা প্রথম 20 মিনিট পর্যন্ত সবাই জয়েন হওয়া পর্যন্ত আমরা একটু প্রশ্ন নিব। হ্যাঁ, এরপরে যখন সবাই জয়েন হয়ে যাবে আমরা ক্লাসের টপিকে চলে যাব, তখন আমাদের মাইক্রোফোনগুলো মিউট থাকবে। আমরা মেইন ক্লাস চলাকালীন অবস্থায় কোনো প্রশ্ন নিব না। এরপর মেইন ক্লাসটা শেষ হওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে 1010 রিফাত ভাই আপনাদের সাপোর্ট ক্লাসের লিঙ্ক দিয়ে দিবে। আর 1010 ভিতে আশিক ভাই আপনাদের সাপোর্ট ক্লাসের লিঙ্ক দিয়ে দিবে। তো সাপোর্ট ক্লাসে আপনারা কিন্তু ডিভাইডেড হয়ে যাবেন। এরপর যাদের প্রবলেম আছে তারা হচ্ছে সাপোর্ট ক্লাসে জয়েন হবেন। মেন ক্লাসে যে বিষয়টা আপনার বুঝতে অসুবিধা হয়েছে, আপনার প্র্যাকটিস করতে অসুবিধা হয়েছে, আপনি আপনার প্রবলেমটা নিয়ে সাপোর্ট ক্লাসে চলে যাবেন। সাপোর্ট ক্লাসের ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত না আপনাদের সমস্যাগুলো সমাধান হবে না, রাতের 1টা বাজুক, 1:30 বাজুক, 2টা বাজুক, তারা কিন্তু স্ট্যান্ড বাই ওইখানে থাকবে এবং আপনাদের প্রত্যেকের সমস্যাগুলো সমাধান দিয়ে তারপর তারা ওইখান থেকে বের হবে। তাহলে আমাদের মূলত আপনাদের ক্লাস 43টা না, আপনাদের ক্লাস হবে 86টা। বুঝছেন, মূলত আপনাদের ক্লাস হবে ভাই 86টা। বুঝছেন, মেইন ক্লাস হবে 43টা। এই মেইন ক্লাসের সমস্যাগুলো সমাধানের জন্য আরও 43টা সাপোর্ট ক্লাস হবে ভাই। এরপরেও সকাল 10টা থেকে রাতের 2টা পর্যন্ত আপনি হোয়াটসঅ্যাপে ফোন কলে আপনার যে কোনো সমস্যা আপনি সমাধান করে নিতে পারেন। তবে আশার বাণী হচ্ছে আমাদের মেইন ক্লাসে আমরা যেভাবে বুঝাই, এরপরে আর সাপোর্টের খুব বেশি একটা প্রয়োজন হয় না ভাই। কারণ এগুলো ভাই রকেট সায়েন্স না, আমার মতো ক্ষুদ্র মানুষ যদি এই বিষয়গুলো পারে, সো আপনারা আরও খুব ভালোভাবে পারবেন। এরপরও যত সহজভাবে বলা সম্ভব তত সহজভাবে বিষয়গুলো আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, আপনাদের অনেকের বিভিন্ন কনফিউশন থাকবে, বাট 2-4টা ক্লাস করলে ভাই আপনি নিজেই বলবেন যে ভাই আমি বুঝতে পারছি। সো আপনি আগান, সমস্যা নেই। যদি আপনি ডেডিকেশনস যদি আপনার থাকে, আপনি যদি ডেসপারেট টাইপের লোক হন, আপনি যদি পরিশ্রমী হন, তাহলে হয়তো দেখা গেছে এই কোর্স শেষ হওয়ার আগে আগে আপনি এখান থেকে আর্নিং করে বের হবেন। এবং আমি যদি ভাই জাস্ট মার্কেট প্লেসের গুলো তো দেখানো সম্ভব না, মার্কেট প্লেসের বাহিরে আপনারা যে আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখে আসছেন, আমি যদি একটু দেখাই, এখানে যে প্লে লিস্ট আছে,
এই প্লেলিস্টে যদি যান তাহলে এখানে দেখবেন বায়ার মিটিং নামে একটা ফোল্ডার আছে, প্লেলিস্ট আছে। এখানে দেখেন 102টা বায়ার মিটিং। দেখেন প্রত্যেকটা বায়ার কিন্তু মিটিং রেকর্ড করতে দেয় না ভাই। আর আমি পারমিশন ছাড়া কারোর মিটিং আমি রেকর্ড করি না। আমি মিটিং রেকর্ড করার পূর্বে আমি তার থেকে পারমিশন নেই। যদি ম্যাক্সিমামই বলে যে ভাই না মিটিং রেকর্ড করিও না, রেকর্ড না করতে বললে আমি রেকর্ড করি না। তো আবার অনেক বায়ার আছে মিটিংয়ে না এসেই কাজ দিয়ে দেয়। হ্যাঁ, তো এখানে দেখেন এই চ্যানেলটাতে 102টা বায়ার মিটিং। এগুলো প্রত্যেকটা আপনার মতো স্টুডেন্ট এই ক্লাসের টপিকগুলো শিখে পাইছে। এই যে ক্লাসের টপিকগুলো আছে না, বরং সে আপনার থেকে কম শিখছে। কারণ প্রত্যেকটা ক্লাসে আমরা আপডেট করি। তো সেক্ষেত্রে এই সেম টপিকগুলো বা আপনার এই টপিকগুলো থেকে আর কম টপিক শিখে যদি এতগুলো স্টুডেন্ট যদি কাজ পায় বা এতগুলো বায়ার মিটিং যদি সম্পন্ন হয়, তাহলে আপনি সেম টপিক শিখে পারবেন না কেন? এখানে 102টা বায়ার মিটিং আছে। ঠিক একইভাবে আপনি যদি আমাদের এফএসডি ফ্রিল্যান্সার যে চ্যানেলটা আছে ওইটাতে যদি যান, এফএসডি ফ্রিল্যান্সার যে চ্যানেলটা আছে এটাতে যদি যান, আপনি যদি প্লে লিস্টটা একটু চেক করেন, সরি প্লে লিস্টে যদি যাই, এখানে দেখেন বায়ার মিটিং এর ফোল্ডারটা কই, এই যে দেখেন এখানে দেখেন 70টা বায়ার মিটিং এখানে আপলোড করা আছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ভাই প্রত্যেকটাই এখানকার যে টপিকগুলো আছে এই টপিকগুলো এবং মেথডগুলো অ্যাপ্লাই করে পাইছে। তো সেক্ষেত্রে আশা রাখা যায় যে আপনি যদি একটু পরিশ্রম করেন, একটু যদি পরিশ্রম করেন তাহলে এখান থেকে আপনি আর্নিং করে বের হবেন। এবং আমাদের আমাদের প্রতিদিন আমাদের স্টুডেন্টরা বায়ার মিটিং হচ্ছে, প্রতিদিন স্টুডেন্টরা কাজ পাচ্ছে। এবং প্রত্যেক মাসে প্রায় 10 থেকে 15 হাজার ডলার আমাদের এজেন্সি থেকে স্টুডেন্টরা ইনকাম করতেছে। হ্যাঁ, এবং এটা শিটও আছে আমার কাছে। হ্যাঁ, শিটটা আমি এই মুহূর্তে কোথায় রাখছি আমি দেখাতে পারতেছি না, বাট আগামী ক্লাসগুলোতে আমি আপনাদেরকে দেখাই দিব এটা খুঁজে নিয়ে। এবং প্রতিনিয়ত স্টুডেন্টরা কাজ পাচ্ছে, প্রতিনিয়ত। তো এখানে আপনাকে মোটিভেটেড করার জন্য আমি মানে নিজে থেকে কথা বলে লাভ নেই। আপনি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করেন, এখানে দেখবেন স্টুডেন্ট সাকসেস নামে একটা কথা আছে। যদিও সকল স্টুডেন্টদের ইন্টারভিউ আমার নেওয়া পসিবল হয় না, যখন সময় পাই টুকটাক দুই একটা স্টুডেন্টের, শত শত স্টুডেন্ট কাজ পাচ্ছে, সবার স্টুডেন্ট বাই ইন্টারভিউ নেওয়া সম্ভব হয় না। যখন নিজে ফ্রি থাকি তখন দুই চারজন স্টুডেন্টের ইন্টারভিউগুলো নিই। এই যে এই মানুষগুলো যে বিষয়গুলো শেয়ার করছে, আপনি তাদের একটু পড়বেন, তাদের ইয়াগুলো একটু দেখবেন। এবং কি দেখেন তারা যে কাজ পাইছে, তারা তাদের ফাইবার প্রোফাইল, তারা তাদের আপওয়ার্ক প্রোফাইলটা স্ক্রিন শেয়ার করে দেখায় ভাই, বুঝছেন? এবং তারা যে মার্কেট প্লেসের বাহির থেকে বায়ার থেকে পেমেন্টটা নিছে, সেই পেমেন্টের স্ক্রিন রেকর্ড, স্ক্রিন শট আমাকে না দেখাতে পারলে আমি ইন্টারভিউ নিই না। কারণ তুমি তো মিথ্যাও বলতে পারো ভাই। তো এখানে যে বিষয়গুলো দেখতেছেন এই স্টুডেন্টগুলো যে ভালো করতেছে, এখানে হাতে গোনা কয়েকটার আমি ইন্টারভিউ নিছি, অনেকে ইন্টারভিউ দিতে চায় না, আমার সময় হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে যে ইন্টারভিউগুলো আছে আপনি এগুলোকে দেখলেই বুঝতে পারবেন এই এই স্টুডেন্টগুলো ভাই অনেকে ক্লাস চলাকালীন সময় ভাই অনেক ভালো করতেছে ভাই। তো সেক্ষেত্রে এখানে মিথ্যা বা ফেক বলতে কোনো শব্দ নাই ভাই। মিথ্যা বা ফেক বলতে কোনো শব্দ এফএসডি ডিকশনারিতে নাই ভাই। এই স্টুডেন্টগুলোকে আমি টাকা দিয়ে ভাড়া করে আনি নাই ভাই, বুঝছেন? টাকা দিয়ে ভাড়া করে আমি তাদের কোনো স্টুডেন্ট ইন্টারভিউ, এবং মুখের কথায় সে যদি আমাকে আমাকে কালকে ফোন দিয়ে বলে যে স্যার আমি 1,000 ডলারের কাজ পাইছি, আমার একটা ইন্টারভিউ নেন, আমি তার সর্বপ্রথম জিজ্ঞেস করি যে তোমার কি পেমেন্ট প্রুফগুলো আছে, তুমি যে বায়ার থেকে পেমেন্টগুলো নিছো সেটা দেখাতে পারবা? যদি বলে যে হ্যাঁ পারবো তাহলে আসো। যদি বলে যে না স্যার ওইগুলো তো ডিলিট করে দিছি এই সেই, তখন আমি বলি যে না ভাই সময় নেই, পরে। বুঝছেন? তো এই বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা কত ভালো করতেছে। এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল, এই যে নেক্সট পেজে গেলে আপনি আরো দেখবেন, নেক্সট পেজে গেলে আরো দেখবেন। হুম, তো এখানে জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা দেওয়া আছে, শত শত স্টুডেন্ট কাজ পাচ্ছে ভাই। তো মোটিভেশনের জন্য এই ভিডিওগুলো এবং আমাদের বায়ার মিটিংগুলো আমি মনে করি গুড এনাফ। আমরা এখন একে অপরের সাথে জাস্ট একটু কথা বলবো, ইন্ট্রোডিউসিং হব, হাই হ্যালো করব। যাদের সকালে অফিস আছে বা আপনি কোনো কারণে লিভ নিতে চাচ্ছেন, আপনি লিভ নিতে পারবেন। আর আমরা জাস্ট মানে একে অপরের সাথে পরিচিত হব। আর আপনাদের নেক্সট ক্লাস নেক্সট ক্লাস কবে হবে সেটাও বলে দিচ্ছি। আপনাদের ক্লাসগুলো কিন্তু রবি, মঙ্গল, বৃহস্পতি। সো আপনার নেক্সট ক্লাস কিন্তু রবিবার। আপনার নেক্সট ক্লাস রবিবার রাত 9টায় আপনাদের গ্রুপে নির্দিষ্ট টাইম, অর্থাৎ রাত 9টায় আপনি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এখন যারা কথা বলতে চাচ্ছেন, মানে আমরা জাস্ট পরিচিত হব আর কি, একে অপরের সাথে ইন্ট্রোডিউস হব, এটা কিচ্ছু না। জাস্ট যারা লিভ নিতে চাচ্ছেন অনায়াসে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা পরিচিত হতে যাচ্ছেন একটু হ্যান্ডগুলো রেস করেন, আমি সিরিয়ালি একে একে করে মাইক্রোফোনগুলো আনমিউট করব। হ্যাঁ,
আপনার এই হ্যান্ড রাইজের অপশনসটা তো আমি দেখাইছি, একটু হ্যান্ড রাইজগুলো করে নেন। যাদের প্রশ্ন, মানে প্রশ্ন বলতে আমরা মানে একে অপরের সাথে জাস্ট একটু পরিচিত হবো। আপনি কি করছেন, আপনার নাম কি, আপনি কোথা থেকে জয়েন করছেন, বাই প্রফেশন আপনি কি করতেছেন, জাস্ট এই বিষয়গুলো আমরা জাস্ট ইন্ট্রোডিউস হব। আর যাদের মানে ইন্ট্রোডিউস হওয়ার ইচ্ছা নেই বা সকালে অফিস আছে, তারা আছে, আপনারা চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে মিহির দাস ভাই আছেন। আমি বলি, আমরা যেহেতু মানুষ একটু বেশি, সো খুব বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের লম্বা সময় আছে, আমরা কথা বলবো, দিনের পর দিন কথা বলবো, আড্ডা দিব, হ্যাঁ, শিখবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকে যেহেতু একটু মানুষ বেশি, আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না। জাস্ট আপনি কি করছেন, আপনার মানে অ্যাড্রেসটা কোথায়, হ্যাঁ, জাস্ট এই মানে বিষয়গুলো বললে হবে। মানে আপনার বর্তমানে কি করছেন, আপনি কোথা থেকে বলছেন, জাস্ট এইটুকু বললেই হবে। মিহির দাস ভাই, মাইক্রোফোনটা আনমিউট করেন ভাইয়া। মিহির দাস ভাই, ভাই কি শুনতেছেন? মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। হ্যালো। জি আদাব স্যার। জি, আদাব ভাইয়া। জি ভাই, আমি স্টুডেন্ট স্যার। আচ্ছা, কোথা থেকে বলছেন ভাই? জি, আমি সিলেট হবিগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, কিসে পড়ছেন? জি, এবার ইসিসি দিছিলাম, এক সাবজেক্টে ফেল আসছে আর কি। আচ্ছা আচ্ছা ইসিসি আচ্ছা। দিয়ে। আচ্ছা, আল্লাহ ভরসা, ফেল মানে জীবনে ভাই, মানে সফলতার দিকে আগে গেছেন, কোন টেনশনের কারণ নেই, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি, ওকে, আচ্ছা। ধন্যবাদ। আদাব। জি, তারপরে মারুফ ভাই আছেন, মোহাম্মদ মারুফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। যে আমি সার্সিনা দারুসুন্নাত কামিল মাদ্রাসায় পড়ছি এখন। এটা হচ্ছে ঢাকা, ঢাকা ড্যামরায় আছে। ঢাকা ঢামরায় আছেন আপনি, আমার কাছাকাছি আছেন, ইনশাল্লাহ দেখা হবে। জি, কথা হবে ভাইয়া। দারুন নাজার সিদ্দিকী কামিল মাদ্রাসা আর কি, ফাজিলে পড়তেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, তারপরে মিয়া নাইম ভাই আছেন। নাইম ভাই, মাইক্রোফোনটা একটু আনমিউট করেন ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ, আশা করি ভালো আছেন স্যার। আমি জি বলতেছি আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুর থেকে। আমার নাম নাইম। সিঙ্গাপুরে একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করা হচ্ছে। আর আশা রাখি আপনার এখান থেকে ভালো কিছু হবে। ইনশাল্লাহ ভাইয়া, জি কথা হবে। জি জি, তারপরে রিয়াজউদ্দিন ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি বলছি চাঁদপুর থেকে। আমি আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। আচ্ছা আচ্ছা, বর্তমানে চাঁদপুরেই আছেন। জি। আচ্ছা, কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। জি, সালাম আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর নুরুল হুদা ভাই আছেন। আসসালামু আলাইকুম। ভাইয়া জি ভালো ওয়ালাইকুম আসসালাম আছেন? ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি ঢাকার পোস্তগোলা থেকে বলছি। আর আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছি, হাবিবুল্লাহ বাহার। আর আমি এখন ড্রপ শিপিং এ আছি, আচ্ছা আচ্ছা অ্যামাজন টু ইবে এই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। তারপরে আতিকুর রহমান ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া, ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি একজন স্টুডেন্ট। আপনার সাথে 3 মাস আগে কথা বলছিলাম এই বিষয় নিয়ে, ফ্রিল্যান্সিং করবো। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি অনেক আগে, 1 বছর যাওয়ার ধরে আপনি আপনার ভিডিওগুলো দেখে আমি অনেক আচ্ছা চেষ্টার আচ্ছা পরে আর কি এই পর্যন্ত আসছি। আচ্ছা ভাইয়া, আচ্ছা। আমি আমার এই ল্যাপটপের উইন্ডোজটা কি চেঞ্জ করব নাকি? মানে 10 আছে, মাঝে মাঝে একটু সমস্যা হয়, এটা কি চেঞ্জ করব? যদি প্রয়োজন মনে করেন চেঞ্জ করতে পারেন, বাট আমাদের যে কাজ করতে গেলে উইন্ডোজ 10ই লাগবে এরকম না, বুঝছেন? বাট আপনার সমস্যা হলে আপনি আপডেট করতে পারেন। আমি আসলে এটা জানি না কোনটা দিলে ভালো হবে আর কি, কোনটা দিলে এটা আপনার ভালো হয় আমার। বর্তমান যেটা আছে এটাতে কি প্রবলেম হচ্ছে? মাঝে মাঝে কোনো মিটিং এ ঢুকলে পরে হুট করে বেরিয়ে আসতেছে, কাজ করতেছে না কিছু, কাইটা আইসা পড়তেছে এরকম হয়ে যায়। আবার নিচের স্ক্রিনটা একটু ধাপ পারতেছে, এরকম একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি উইন্ডোজ 10-এ আপডেট করে নেন, যে কোনো আচ্ছা, জায়গায় কম্পিউটারের দোকান থেকে একটু ইনস্টল করে নেন। ঠিক আছে ধন্যবাদ। ভাই, কথা হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর হাফিজুর রহমান ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি একজন লেকচারার, ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। আমি জি জি। হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার দেশের ভাষা হচ্ছে পাবনা। আচ্ছা আচ্ছা, কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। তারপর নাসিম ভাই আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। বরিশাল থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কথা হবে এখন ইনশাল্লাহ। পাশাপাশি মসজিদে
কর্মরত অবস্থা আছি আপাতত মুয়াজ্জিন হিসেবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই, একটু দোয়া করবেন প্লিজ। জি আমার জি জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম। তারপর রাজীব ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম রাজিবুল ইসলাম মন্ডল। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে বলছি। আচ্ছা, বর্তমানে কি করছেন? বর্তমানে স্টুডেন্ট, বিএ পাশ করেছি, এবার চাকরির জন্য পড়ছি। আর আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা কাছে 1 বছর আগে যোগাযোগ করেছিলাম, তখন আমার ল্যাপটপ ছিল না। এখন একটা আচ্ছা নিয়েছি, নিয়ে আপনার এখানে অ্যাডমিশন হয়েছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি। হুম, জি, ওকে। তারপর রাসেল ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। জি। এই তো আপাতত সাইপ্রাসে আছি, একটা হোটেলে জব করি, ভাবিসা হোটেলে। অনেক ছোটকাল থেকে ইচ্ছা আছে যে আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করে জি জি, অনলাইনে আপনার কাজ করার। না সাইপ্রাস বা এই সমস্ত কান্ট্রিগুলোতে বা এই কাজগুলোর অনেক ডিমান্ড, সো আশা করি ভালো কিছু করতে পারবেন। জি। দোয়া রাখবেন ভাইয়া। জি, ইনশাল্লাহ ভাই। জি। তারপর শিহাব ভাই আছেন। শিহাব ভাই মাইক্রোফোন আনমিউট হয়েছে, বাট কথা আসতেছে না ভাই। আচ্ছা, অনেকেরই আজকে প্রথম দিন মাইক্রোফোনের ইস্যু থাকতে পারে, ক্যামেরার ইস্যু থাকতে পারে, সাউন্ডের ইস্যু থাকতে পারে। এগুলো একটু আগামী ক্লাসের আগে আগে ঠিক করে নেবেন, না হলে আপনি ভাই প্রশ্ন করতে পারবেন না, বুঝছেন? আপনার সাপোর্ট নিতে আপনার কষ্ট হবে। সো এগুলো একটু ঠিক করে নিন। সে ভাই দেখেন আপনার এটা ঠিক হয় কিনা। আমি আপনাকে মিউট করলাম না। তারপর হচ্ছে নাইম ভাই আছেন। নাইম ভাই কথা আসতেছে না ভাই। হ্যালো। স্যার, জি জি, শোনা যাচ্ছে ভাই। বরিশালের বানারীপাড়া থেকে আচ্ছা, কি আলিম করছেন বর্তমানে ভাইয়া? করি। বর্তমানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে একটু মানে শিখতেছি, আর পাশাপাশি আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আপনার ভাই। খুবই, দোয়া চাই, ইনশাআল্লাহ দোয়া করবেন। জি, ইনশাল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। তারপরে আদনান সামি ভাই আছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম ভাইয়া। নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একজন ল স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, বর্তমানে স্টুডেন্ট হিসেবে আছেন। হ্যাঁ, জি, কথা হবে ইনশাল্লাহ ভাই। জি ইনশাল্লাহ। জি। তারপর আব্দুর রহমান ভাই আছেন। আব্দুর রহমান ভাইয়ের সাথে তো আগেই পরিচয় হয়েছে ভাই। জি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা আর আচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসটা করে স্যার অনেক ভালো লাগলো। আর একা একা কক্সবাজার গিয়ে স্যার ট্যুর করে আসলেন, ইনভাইট করলেন না। ভাই ইনভাইট করলে আপনারা যাইতে পারতেন না। ইনশাল্লাহ নেক্সট আহ, টাইম হয়তো গ্রুপ ট্যুর হবে আমাদের সকল স্টুডেন্টদেরকে নিয়ে। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। ওকে স্যার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তারপর মিরাজ ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভাই, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রংপুর থেকে বলতেছি, রংপুর সরকারি পলিটেকনিক স্টুডেন্ট, 2য় সেমিস্টার। স্যার আপনি যে শিটটা দিলেন, ওই শিটটা তো আমি ওপেন করলাম, কিন্তু আমি যে ইমেল অ্যাড্রেসটা দিছিলাম সেটা হ্যাঁ তো হ্যাঁ। পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, সেই কারণে তো ওপেন করতে পারছি না। আচ্ছা, সেক্ষেত্রে আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। ওই যে 215 যেই নাম্বারটা দেওয়া আছে ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে। ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সে আপনার এই জিনিসগুলো ফিক্সড করে দিবে। বা বাকি যাদের আছে অ্যাডমিনের 215 আশরাফ, হ্যাঁ আশরাফের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, আসসালামু ওকে আলাইকুম। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর হচ্ছে সম্রাট ভাই আছেন। সম্রাট মীর ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আহ, স্যার আমি হচ্ছি স্টুডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পড়াশোনা করছি। স্যার আচ্ছা। আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার ভুল হলে ক্ষমা করবেন স্যার। আমি এর আগে একটা প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং করার জন্য একটা কোর্স নিয়েছিলাম স্যার, ওয়েব ডেভেলপমেন্ট। হুম হুম। তো সেই কোর্সটাতেও বলেছিল যে তারা হচ্ছে আজীবন সাপোর্ট দিয়ে যাবেন, কিন্তু স্যার 2 বছর পর তাদের প্রাতিষ্ঠানিক একটা ইস্যুর কারণে তাদের প্রতিষ্ঠানে মানে বলে যে 2 বছরের মধ্যে যারা এই কোর্সটা করে বের হয়ে গেছে, হ্যাঁ, তাদের সাপোর্টের দরকার হয়নি, এই কারণ হচ্ছে আমরা এটা আপাতত অফ করে দিয়েছি। তো স্যার এইরকম প্রবলেম কি হতে পারে স্যার? না, এরকম কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না ভাই। আপনি যে কোনো সময় সাপোর্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। ঠিক ধন্যবাদ। আছে ভাই, ধন্যবাদ। তারপর হচ্ছে সুজন মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
স্যার আমি সুজন মাহমুদ, বর্তমান অবস্থান সিঙ্গাপুর, দেশের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, বর্তমানে কি করছেন ভাই? বর্তমানে সিঙ্গাপুর একটা কোম্পানিতে আছি। আচ্ছা আচ্ছা। স্যার আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমি বুঝতে পারলাম না যে নামের শেষে যে পরিবর্তনটা এটা কিভাবে করবো, এটা আমি বুঝতে পারি না। আচ্ছা, এটা আপনার দেখবেন আপনার যে এই যে সুজন মাহমুদ এই যে নামটা আছে না, এটার উপরে দেখেন নীল একটা থ্রি ডট অপশন আছে, বুঝছেন? থ্রি ডট অপশনে ক্লিক করলে এখানে আপনি রিনেম নামে একটা অপশন পাবেন। রিনেমে অপশনে এখানে আপনার সুজন মাহমুদ এই কথাটার আগে আপনি আপনার স্টুডেন্ট আইডিটা দিয়ে দিবেন। যেমন আপনার স্টুডেন্ট আইডি কত ভাই, মনে আছে? না না, মেইলটা দেখতে হবে। আচ্ছা, মেলটা দেখে ধরেন, সাপোজ আপনার স্টুডেন্ট আইডি হচ্ছে ধরেন FSD, ধরেন 2345। হ্যাঁ, স্যার তাহলে আরেকটা বিষয়, যদি মেইলটা ডিলিট হয়ে যায়? আচ্ছা, মেইলটা যদি ডিলিট হয়ে যায় কোনো টেনশনের দরকার নেই, কারণ আপনার সকল ইনফরমেশন আমার কাছে আছে। আপনি শুধু অ্যাডমিন আশরাফের সাথে যোগাযোগ করবেন 215 হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। জি, ওকে, ওয়েলকাম ভাই। তারপরে শেখ সাদিক ভাই আছেন। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। জি স্যার, আমি সৌদি আরব থেকে বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, সৌদিতে কি করছেন বর্তমানে ভাই? জি, আমার নিজস্ব পার্সোনাল গাড়ি আছে, বাস গাড়ি ওভার হিসাবে কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। জি ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি, ওকে, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে শরীফুল ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি নীলফামারী জলঢাকা থেকে বলছি। তো টুকিটাকি আর কি ব্যবসা করি। আহ, আপনার ফ্রি ক্লাসগুলো আমি প্রায় 1 বছর থেকে আর কি দেখে আসতেছি, এবং অনেকগুলো আর কি আপনার কাজগুলো করছি, অ্যাকাউন্ট গুলো করছি। মানে আসলে কাজগুলা করে আবার ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্টও খুলছি, কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত পাই নাই। তাই আমি সাপোর্ট ছাড়া তো কোনো কাজ হবে না, তাই আপনার এখানেই আবার জয়েন আচ্ছা করা আচ্ছা, হবে। জি বুঝতে পারছি। ইনশাল্লাহ 100% সাপোর্ট পাবেন এবং কাজগুলো সঠিকভাবে শিখতে পারবেন। জি, কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। জি, আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর হচ্ছে সোম ভাই মনে হয়, উনি যে স্টুডেন্ট আইডিটা সহ দিয়ে দিয়েছে, এইভাবে মানে ওনার মতো করে স্টুডেন্ট আইডিগুলো একটু দিয়ে দিন সবাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি সোমনাথ বিশ্বাস, আমি খুলনাতে থাকি। জি আমি জি। বিএসসি কমপ্লিট করছি সিএসসি থেকে স্যার। আচ্ছা, বর্তমানে আহ, কি করছেন ভাইয়া? স্যার আমি হচ্ছে 2018 সাল থেকে রুমস্টার.কমে কাজ করি, অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা আচ্ছা, তো মানে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতেছেন এখন? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো এখন চাচ্ছি যে আমি ফাইবার বা আপওয়ার্ক, মানে আমার অনেক ফ্রেন্ড আছে যারা স্যার অনেক আগে থেকে হচ্ছে 2015-16 থেকে হচ্ছে আপওয়ার্ক ফাইবারে কাজ করে। হুম তো হুম। আমি ওই লাইনে না যে আমি রুম স্টারে, এটা অনেক সহজ আর কি। হুম হুম। এজন্য আমি ওই সময় রুম স্টারে চলে গেছিলাম। আচ্ছা তো আচ্ছা। এখন চাচ্ছি যে আপওয়ার্ক ফাইবারে কিছু করার চেষ্টা করি আর কি। আচ্ছা, ইনশাল্লাহ ভাই। জি, যেহেতু আপনি এই লাইনে আছেন, ইনশাল্লাহ হয়তো অন্যদের থেকে খুব দ্রুত আপনি ভালো করতে পারবেন। জি জি স্যার, আমি জি, পারবো আশা করি স্যার। আমার ইনশাল্লাহ। আত্মবিশ্বাস আছে স্যার। জি ইনশাল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম ভাই। তারপর হচ্ছে আবু হুরায়রা ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম আবু হুরায়রা সর্দার, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে। আমি এখন আছি মেহেরপুরে, মুজিবনগর মেহেরপুর। জি, আমি এখানে গ্রামীণ ব্যাংকে কম্পিউটার অপারেটর পদে, ডাটা এন্ট্রি পদে আছি। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি। তারপর হচ্ছে মুহিব ভাই। আচ্ছা, যারা মানে যাদের কথা শেষ, মানে আমার থেকে কোনো ভাই পারমিশনের দরকার নেই, আপনি সরাসরি লিভ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম ফারাবি ভাই, কেমন জি আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই। আপনার সাথে কথা হয়েছিল ভাই কয়দিন আগে, মনে আছে আমার চেহারা? আচ্ছা, আমার আসলে অনেকের সাথে কথা হয়েছে তো ভাই। জি 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 জি। আচ্ছা। জি জি জি। আমি মূলত পুরান ঢাকা থাকি, বংশাল। আপনার জি 2.5 বছর কল সেন্টারে কাজ করছি। জি। এখন রিজাইন দিয়ে আমি চাচ্ছি ফ্রিল্যান্সিং সেক্টরে কিছু করতে আর কি। আর আমি একজন স্টুডেন্ট আর কি। এই আচ্ছা ভাই। আচ্ছা। আচ্ছা ইনশাল্লাহ কথা হবে ভাইয়া, পুরান ঢাকা তো কাছে আছে, ইনশাল্লাহ। প্রায় যাওয়া হয়। জি জি জি, আইসেন ভাই, হাজির বিরিয়ানি খামুনি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। জি, ঠিক আছে ভাই। আচ্ছা। তারপরে ইসমাইল ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি এখন বর্তমানে দুবাই আছি, একটা জব করতে আছি।
তো আচ্ছা, ভাইয়া ফ্রিল্যান্সিং দেশের সেক্টর বাড়ি? থেকে আগে থেকে পছন্দ, এই জন্য আপনার এই জায়গায় ভর্তি হওয়া। আচ্ছা, আপনার দেশের বাড়ি ভাইয়া? দেশের বাড়ি শরীয়তপুর। আচ্ছা, আচ্ছা। জি, কথা হবে ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ। জি। আচ্ছা, তারপর তেরেসা আপু। আপু তো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের স্টুডেন্ট। আদাব স্যার, জি, ভালো আদাব আছেন? আপু। জি, জি, ভালো আছি আপু। আপনি কেমন আছেন? জি স্যার, ভালো। আমি জি। পেশায় একজন, মানে পেশায় বলা যায় না, একজন স্টুডেন্ট, একাদশ শ্রেণীতে পড়ি। তার সাথে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আপনাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট। অলরেডি নিজের প্রথম কাজ পেয়েছি, সেটাই করতেছি আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার মানে বাসা কোথায় আপু? শ্রীনগর, শ্রীনগর আচ্ছা, মুন্সিগঞ্জ। আচ্ছা, আচ্ছা। জি, ঠিক আছে আপু, কথা হবে। জি। জি স্যার। জি, তারপর হচ্ছে রানা শেখ ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি কুষ্টিয়া থেকে বলছি। জি, জি। আজকে হচ্ছে আমি অনার্স ফাইনাল ইয়ার শেষ করলাম পরীক্ষা। আচ্ছা, আচ্ছা। এখন স্টুডেন্ট হিসাবে আছেন। জি, ইনশাল্লাহ কথা জি হবে। জি। স্টুডেন্ট। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর মোশাররফ হোসেন ভাই আছেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। আমি রোজার কারণে আর অসুস্থতার কারণে আমি 4-5টা ক্লাস করছি, আর বাকিগুলো করতে পারিনি। আচ্ছা, আচ্ছা। এই এই বিধায় আমি চিন্তা করলাম যে ডিজিটাল মার্কেটের উপরে যদি আমি সাথে সাথে ওই মোটিভেশন আসে না আর কি, যে হুম, একা হুম। একা কিছু করার। এই জন্য এটাতে ভর্তি হয়ে গেলাম, আবার ওইটাও চালু রাখবো আস্তে আস্তে, ওইটা দেখবো আর কি। আচ্ছা, এই কোনো জন্য সমস্যা ভর্তি নেই। হয়েছি। ওইটা রেকর্ডেড ক্লাস দেখে আপনার যদি কোনো সাপোর্ট লাগে আপনি মেন্টর আদিয়ান কাসেম ভাইয়ের সাথে যোগাযোগ জি করেন। জি হ্যাঁ। জি, স্যারের সাথে যোগাযোগ আছে আমার। জি, জি ওকে ইনশাল্লাহ। ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর আছেন আমাদের আফিফা জেনি আপু। হ্যালো আপু, মাইক্রোফোন আনমিউট হয়েছে বাট কথা আসতেছে না। দেখেন তো কোনো ইস্যু আছে কিনা মাইক্রোফোনে। তারপর হচ্ছে ইমরান হোসেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি ইন্ডিয়ার আসাম থেকে বলছি। জি, জি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে একটা ছোট মোটো ইন্টারনেট ক্যাফে চালাচ্ছি নিজস্ব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে ভাই। ইন্ডিয়া থেকে আমাদের প্রত্যেক পেজে মোটামুটি 8-10 জন থাকে। বাট পেমেন্ট ইস্যু, মানে পেমেন্ট আনতে একটু কষ্ট হয়, এই জি, কারণে ভাই ওটার দিয়ে হয়তো। আপনার সাথে আলোচনা হয়েছিল। জি, জি, জি। জি, কথা হবে ইনশাল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে খালেদ মাসুদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি স্যার, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্ট, অ্যাকাউন্টিং বিভাগ। আচ্ছা, আচ্ছা। জি, কথা হবে ইনশাল্লাহ ভাই। জি। জি, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপিফ আপু, আমি আপনাকে আনমিউট রাখছি। আপনি দেখেন আপনার কোনো মাইক্রোফোন ইস্যু আছে কিনা, দেখেন কথা বলা যায় কিনা, অথবা কোনো হেডফোন বা কানে এই মাইক্রোফোন থাকলে একটু কানেক্ট করে নিন, অথবা আগামী ক্লাসের আগে আগে এগুলো একটু ঠিক করে নেবেন যাদের মাইক্রোফোন ইস্যু আছে। তারপর হচ্ছে এই সাকিন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোহতারাম সাকিন। জি, আমি জি। একজন শারীরিক প্রতিবন্ধী, আমি হুইল চেয়ার দিয়ে চলাচল করি। আচ্ছা, আচ্ছা। তো আমি হচ্ছে যে আপনার বিবিএ এমবিএ কমপ্লিট করে তারপরে হচ্ছে যে আমার ফিজিক্যাল কন্ডিশনের কারণে আর অন্যদিকে জব টবের দিকে মুভ করিনি আর কি, যে ফ্রিল্যান্সিংটাই করার ইচ্ছা আছে, সেজন্যই আপনাদের এখানে আসা আর কি। জি, জি, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ কথা হবে। জি। দোয়া করুন। জি, তারপর হচ্ছে খালেদ এমডি সাইফুল্লাহ ভাই। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি বর্তমানে দুবাইতে আছি। জি, জি। এখানে একটা কোম্পানিতে কাজ করতেছি, ডকুমেন্টস আচ্ছা, ক্লিয়ারিং এ। ডকুমেন্টস আচ্ছা ভাই। ক্লিয়ারিং এর। ভাইয়ার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, আচ্ছা। জি, ইনশাল্লাহ কথা হবে ভাই। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু ওকে আলাইকুম। ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে ইসরাত তান্নি আপু। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু। স্যার আমি যশোর থেকে বলতেছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর। জি, জি। আমি একজন হাউস ওয়াইফ, আর
মানে ইচ্ছা হচ্ছে বাসায় যাতে সংসার বাচ্চা সবকিছু সামলে কিছু করতে পারি, এই ইচ্ছা থেকে আর কি এই ফ্রিল্যান্সিং এ আসা। তো আমি অনেকের ভিডিও দেখছি কিন্তু আমার কাছে ইজি লাগে নাই। আর আপনার ভিডিওটা দেখার পর অনেকবার আমি দেখছি, আমার কাছে অনেক ইজি লাগছে, মনে হচ্ছে যে আপনি কিছু আমাকে শেখাইতে পারবেন। এই ইনশাল্লাহ থেকে আর ভাই। কি আপনার কোর্সে ভর্তি। জি জি, ইনশাল্লাহ আমরা শিখবো অবশ্যই, এবং সহজ এবং সবচেয়ে ভালোভাবে শিখবো। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে সুরেশ সাকমা। মাইক্রোফোনটা আনমিউট হয়েছে, বাট কথা আসতেছে না আপনার। সুরেশ চাকমা, দেখেন তো কোনো মাইক্রোফোন ইস্যু আছে কিনা। আমি আপনাকে আনমিউট রাখলাম। তারপর মাহমুদুর রহমান ভাই আছেন। আসসালামু আলাইকুম। আমি জি মাহমুদুর রহমান। জি আমি জি। ব্র্যাকেপিয়াল ইনভেস্টমেন্ট লিমিটেডে আছি। পাশাপাশি আপনার ফ্রি ক্লাসগুলো করা কমপ্লিট করেছি, এখন আর কি পেইডটা করতে আসছি। আচ্ছা আচ্ছা। জি, ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি থ্যাংক ইউ। জি, ওয়েলকাম ভাই। তারপর হচ্ছে রনি ভাই। সালাম আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম শহীদুল ইসলাম রনি, আমি নোয়াখালী থেকে বলতেছি। বর্তমানে আমি আলিম পরীক্ষা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিক আছে একটা ভাই। প্রশ্ন ছিল। জি, প্লিজ প্লিজ। ওই যে ফেসবুক গ্রুপে এখানে নাম, তারপরে হচ্ছে যেটা আইডি ওইটা দিলাম, কিন্তু এখানে ওই যে বিকাশ বা ব্যাংক নাম্বার 4টা ডিজিট বলতেছে, এটা কি আমরা যে নাম্বার দিয়ে পেমেন্ট করছিলাম হুম ওইটা হুম দিতে হুম। হবে? জি, ওইটা লাস্ট ডিজিটটা দিয়ে সাবমিট করে দিন। জি, ভাইয়া ওইটা তো মনে হয় আমি মানে ইয়ের থেকে করছিলাম আর কি, দোকান থেকে। এখন মনে ওই নাই? নাম্বারটা। জি ভাইয়া। আচ্ছা, মনে না থাকলে তাহলে আপনি ওইখানে একটু লিখে দেন যে মানে ফরগট, এটা লিখে দেন। কি লিখবো ভাইয়া? ফরগট ফরগেট। লিখে দিন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা, লিখে ঠিক দেন। আছে। এটা অ্যাডমিন বাকিটা দেখে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাইয়া। জি, তারপরে নাসরিন আপু। নাসরিন আপু, মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। আমি অ্যাডভোকেট নাসরিন, ঢাকা জজকোর্ট। তো জি জি। চারদিকে শুধু ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শুনি, ওই আগ্রহ থেকে ইউটিউবে ঘাটাঘাটি করি। তো আচ্ছা আচ্ছা। সবার ভিডিওই দেখছি। দেখার পরে আপনারটা আমার অনেক ভালো লাগছে, আর খুব অনেস্ট ম্যান মনে হয়েছে। এই জন্য ভাবলাম যে যাই দেখি কি আছে এটার মধ্যে। এই আচ্ছা থেকে আচ্ছা। আসা। আচ্ছা, গত বেশি একজন পাইছিলাম ডাক্তার, বুঝছেন, এই বেশি আপনারা পাইছি। যাই হোক, ইনশাল্লাহ জি কথা হবে আপু। জি অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে মোস্তফা রব্বানী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার ভালো সাউন্ডটা আছেন? একটু কম মনে হচ্ছে, সাউন্ডটা খুবই লো আসতেছে। আমার ওই ওয়েবক্যামের সাউন্ড দ্বারা বলতেছি, এই জন্য কম আসছে। আচ্ছা স্যার আচ্ছা। কেমন আছেন আপনি? জি, আল্লাহ ভালো রাখছে ভাই। আপনি কেমন আছেন? তো অনেক আনন্দিত যে আজকে আপনার কাছে জয়েন করতে পারছি। আমি আপনার প্রথম কোর্স চলাকালীন সময় ইউটিউবে আপনার ভিডিও আমার কাছে আসে, জি তখন জি। থেকেই আপনার এখানে জয়েন করতে আমি খুব আগ্রহী। কিন্তু সবকিছু মিলিয়ে আমার প্রস্তুতি না থাকাতে আপনার ফ্রি ফ্রি ভিডিও প্রায় সবগুলো দেখেছিলাম আমি তখন। তো আচ্ছা যাই আচ্ছা। হোক, এখন অনেক আশা নিয়ে জয়েন হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আপনার হাত ধরে আল্লাহ তাআলা আমাকে সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমার জন্য একটু দোয়া করবেন ভাই, মাওলানা খুবই মানুষ। দোয়া দোয়া করি আল্লাহ আপনার মনের সকল নেক আশা পূরণ করেন। আমি খুব ইনশাল্লাহ ভাই। দোয়া চাই। জি, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া জি, রাহমাতুল্লাহ। আসসালাম ভাই। তারপর হচ্ছে আরাফাত ভাই। এমডি আরাফাত ভাই। আরাফাত ভাই, কি আমাদেরকে শুনছেন? একটু মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। আচ্ছা ভাই, মেবি নাই। তারপর হচ্ছে জয়দেব চন্দ্র সাহা ভাই। জয়দেব ভাই, মাইক্রোফোন আনমিউট হয়েছে, বাট কথা আসতেছে না। একটু দেখেন তো মাইক্রোফোন ইস্যু আছে কিনা ভাইয়া। তারপর আরাফাত ভাই, আবার এমডি আরাফাত। আচ্ছা, আরাফাত নামে দুইজন, একজন হচ্ছে 3377, আর একজন 3647। এমডি আরাফাত ভাই, জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি বরিশাল থেকে বলছি, আর আমি একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। আর আমি একটা জব করছি হেড অফ পার্সোনালের। আচ্ছা, জি ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি, সালাম আলাইকুম। আচ্ছা, তারপর হচ্ছে ইমন সরকার ভাই।
ইমন ভাই মাইক্রোফোনে ইস্যু আছে মেবি, কথা আসসালামু আসতেছে। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি কুমিল্লা দেবিদ্বার থানা থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট, অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করছি। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ভাইয়া। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে আশরাফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন জি আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আমি আশরাফুল ইসলাম, আমি নরসিংদী থেকে বলছি। আর আমি ছোটখাটো একটা প্রাইভেট জব করি। আচ্ছা আচ্ছা, বর্তমানে কি নরসিংদীতে আছেন? জি স্যার, নরসিংদীতে আছি আমি স্যার। বেশ কয়েক বছর ধরে আপনাকে ফলো করছি, মানে আপনার সব কোর্স, প্রি কোর্স, ভিডিও সবকিছুই আমি অলরেডি দেখা শেষ প্রায়। তো স্যার অনেকদিন চেষ্টার পরে স্যার আমি আপনার সাথে কানেক্ট মানে করতে পারছি, পেইড কোর্সে আসতে পারছি। দোয়া রাখবেন স্যার। জি ইনশাআল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু জি আলাইকুম। স্যার, সালাম আলাইকুম। জি, তারপর হ্যালো, হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আরাফাত ভাই শুনতে পাচ্ছি, বলেন তো ভাইয়া। আচ্ছা, স্যার আমি রংপুর থেকে বলতেছি। তা আমি বর্তমান থাকি হলো ঝিনাইদহতে। জি জি। হ্যাঁ, এই বর্তমান কোনো চাকরি বা কোনো কোনো কিছু করতেছি না, তবে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার হিসেবে আমি নিতে যাচ্ছি, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন। জি আল্লাহ হাফেজ। অবশ্যই। জি আল্লাহ হাফেজ। জি জয়দেব ভাইয়ের কি মাইক্রোফোনটা ঠিক হয়েছে ভাইয়া, দেখেন তো। আচ্ছা তারপর হচ্ছে মাসুদ ভাই মেবি 3656। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার আমি ক্লাস 10-এ পড়াশোনা করতেছি। আমার মনে হয় আমি এখানে সব থেকে ছোট। আচ্ছা আচ্ছা, না আর একজন আছে এসএসসি পরীক্ষা দিলো, বললো। ও, আচ্ছা আমি জি। 26 সালে এসএসসি পরীক্ষা দেব। আচ্ছা আচ্ছা। আর আমার বাসা হচ্ছে দিনাজপুর জেলায় খানসামা উপজেলার দুবলিয়া গ্রামে। আচ্ছা আপনি খুব ভালো সময় শুরু করছেন ভাই, আপনার সময় শুরু করলে আমি হয়তো আরো ভালো করতে পারতাম। তো আমরা যেটা স্যার, করতে পারি নাই, আপনারা হুম, সেটা করবেন। আপনারা বাংলাদেশে গুগল নিয়ে আসবেন, ইউটিউব নিয়ে আসবেন, বাংলাদেশি ফেসবুক নিয়ে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা স্যার, দোয়া করবেন যাতে বড় কিছু করতে পারি। ইনশাল্লাহ ভাইয়া। জি আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালাম ভাই। তারপর হচ্ছে অনুপ বসু ভাই, একটু মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। হ্যালো স্যার, জি শুনতে পাচ্ছি ভাই। আমি একজন স্টুডেন্ট। জি জি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। জি বর্তমানে আপনার পড়ালেখায় আছে। লোকেশনসটা ভাইয়া। লোকেশন যশোর, মনিরামপুর। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। ওকে ভাই। তারপর হচ্ছে আশরাফুল হক না, আশরাফুল ইসলাম ভাই 3390 মনে হয়। সালাম। সরি মিউট হয়ে গেছেন ভাইয়া, একটু আনমিউট হন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি আশরাফুল হাসান রনি। আমি ঢাকা উত্তরা থেকে বলতেছি। আমার গ্রামের বাড়ি খুলনা। আমি আচ্ছা আপনার ওই যে ফ্রি ক্লাসগুলো দেখে আর আপনার কথা শুনে অনুপ্রাণিত হয়ে আপনার থেকে পেইড কোর্সে ভর্তি হয়েছি আর কি। আচ্ছা, বর্তমানে কি করছেন ভাইয়া? বর্তমানে আমি এভারেস্ট গ্যাস অ্যান্ড এনার্জি সার্ভিস নামে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা হবে ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। জি। তারপর আরিয়ান হৃদয় ভাই আছেন। আরিয়ান হৃদয় ভাই, মাইক্রোফোনটা কাইন্ডলি আনমিউট করেন ভাইয়া। হৃদয় ভাই আমাদেরকে শুনতেছেন প্লিজ? আচ্ছা কোনো কারণে হয়তো ভাই শুনতেছেন না নাকি। জি মাইক্রোফোন আনমিউট হয়েছে ভাই, বলেন তো। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমি আরিয়ান হৃদয় বলছি। আমার নিকনেম আলামিন। আমার গ্রামের বাড়ি জামালপুর সরিষাবাড়ি। বর্তমান অবস্থা স্যার, আমি একজন আনএমপ্লয়ি। তো আমি বিএসএস কমপ্লিট। বেশ কিছু সময় মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে জব করতাম, তারপর ইঞ্জিনিয়ারিং ফার্মে ছিলাম, ওখানে ডব্লিউটিপি, এসটিপি যে মানে ইয়ার প্রজেক্ট গুলো ছিল, এগুলো আমরা কাজ করতাম স্যার। তো এখন স্যার বেশ কিছুদিন আবার আমি আপাতত আনএমপ্লয় হিসেবে বাড়িতে আছি। তো স্যার আচ্ছা আচ্ছা। ডিজিটাল মার্কেটিং মানে অনলাইন ইয়াতে কাজ করা, প্ল্যাটফর্মে কাজ করা স্যার, এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল। তো স্যার এখন ইনশাল্লাহ আমার হার্ড অ্যান্ড সোল, আই মিন আমি আমার ভেতর থেকে অ্যাটলিস্ট এটা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ স্যার আপনি দোয়া করবেন আপনার এই প্ল্যাটফর্মে থেকে, আপনার সাথে থেকে সবার সাথে মিলে যেন ইনশাল্লাহ আমি এখান থেকে সফল হতে পারি স্যার।
ইনশাল্লাহ ভাই, অবশ্যই দোয়া রইলো, এবং অবশ্যই আমরা এখান থেকে ভালো কিছু করার অবশ্যই 100% চেষ্টা করবো। জি, সালাম ইনশাল্লাহ। আলাইকুম। জি, ইনশাল্লাহ ভাইয়া। জি, তারপর হচ্ছে তাপস পাল ভাই। আদব ভাই। জি, আদাব ভাইয়া। কেমন আছেন আপনি? জি, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। আমার বাসা হলো যশোরে। আমি আসলে বেকার, তো বেকার অবস্থায় আছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ এখান থেকে হয়তো আল্লাহ হয়তো একটা রিজিকের ব্যবস্থা করে দেবে। জি, কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। থ্যাংক ইউ, দোয়া করবেন। জি, ওয়েলকাম ভাই। জি, তারপর হচ্ছে ফয়সাল ভাই। ফয়সাল ভাই, জি ভাইয়া, মিউট হয়ে গেছেন, একটু আনমিউট হন তো। জি। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। জি স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি রূপগঞ্জ কেন্দ্রীয় শাহী মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করি। আপনার আচ্ছা সাথে আচ্ছা। আমার কথা হয়েছিল কয়েকদিন আগে। জি জি। জি জি। আচ্ছা, আপনার ভিডিওটা সর্বপ্রথম দেখে হচ্ছে আমার ওয়াইফ, মানে সে আপনার বেশ কিছু ভিডিও দেখে এত পরিমাণে অনুপ্রাণিত হয়েছে। প্রায় 3 বছর আগে আমি কম্পিউটার কিনছিলাম, কিন্তু মানে আমি নিজে সাহস জুগাইনি কখনো যে আমি ফ্রিল্যান্সিং এ যাব। যদিও আচ্ছা আমার আচ্ছা। ভাইয়েরা, আমি আপনাকে বলছিলাম, উনি অ্যামাজনে অনেক বড় মানে পদে আছে, মানে যে আচ্ছা আচ্ছা। মার্কেটার হিসেবে আছে ওখানে। জি জি। সেদিন শুনলাম মাসে প্রায় 8 থেকে 9 লাখ টাকা পর্যন্ত ওনার ইনকাম হচ্ছে। আচ্ছা তারপর আচ্ছা। আমি, উনি আমাকে হেল্প করবে শুনেও আমি যাইনি, কিন্তু আচ্ছা আচ্ছা। আপনার প্রাথমিক কিছু ভিডিও দেখে আমি এত পরিমাণ অনুপ্রাণিত হয়েছি যে মানুষ আমি দেখা যায় সব সময় মসজিদ মাদ্রাসার কাছে ছিলাম, এগুলোতে কখনো হাত দিইনি, কিন্তু এই আপনার কয়েকটা ভিডিও দেখে আমি আমার আলাদা একটা ওয়েবসাইট বানাইছি, তারপরে গুগল এড গুলো বানাইছি বেশ কয়েকটা। এরকম করে করে প্র্যাকটিস করছি, আলহামদুলিল্লাহ মনে হয়েছে ইনশাআল্লাহ সামনে আগাতে পারবো। এই জন্য আর কি আপনার এখানে জি, ভর্তি হওয়া। অবশ্যই ইনশাল্লাহ ভাই, আর একটু দোয়ার দরখাস্ত থাকবে যেহেতু জি মসজিদে আছেন ভাই। জি। জি জি, ইনশাআল্লাহ জি, ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে উজ্জ্বল শিকদার ভাই। আচ্ছা, জয়দেব ভাইয়ের মনে হয় মাইক্রোফোনটা আনমিউট হয়েছে ভাই, বলুন তো। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমি নোয়াখালী চৌমুহনী থেকে বলছি স্যার। জি জি। জি স্যার, আমি পেশায় একটা গভর্নমেন্ট প্রাইমারির প্রধান শিক্ষক স্যার। আপনার সাথে আমার কথা হয়েছে স্যার, দুবারই ফোনে কথা হয়েছে। আর স্যার সবচেয়ে ভালো লাগছে যেটা স্যার, আমি অনেকের ভিডিও দেখেছি। আপনার অনেকগুলো ভিডিও দেখে স্যার, আপনার বিশেষ করে ওই যে ডাটা এন্ট্রি যেটা স্যার, অনেকগুলো পোর্টফোলিও আমি তৈরি করেছি আপনার ফ্রি ভিডিও দেখে স্যার। তো আচ্ছা আচ্ছা। যেহেতু স্যার আপনি ওই ডাটা এন্ট্রিটা করেন নাই, আপনি ডিজিটাল মার্কেটিংটা করাচ্ছেন, এই জন্য মানে আপনার কোর্সটাই করব। বিশেষ করে আপনাকে মেন্টর হিসেবে চাচ্ছিলাম, সেই জন্য ডাটা এন্ট্রি বাদ দিয়ে স্যার আমি এটাতে ভর্তি হয়েছি আর কি স্যার। আর আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় কথা স্যার, আপনার আমি একজন ভক্ত অনুরাগী বলা যায়, এবং আপনার সান্নিধ্যে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং স্যার আপনার জন্য আমার দোয়া রইলো, আর আমার জন্য দোয়া এবং সহযোগিতা থাকবে যেন স্যার আমি একটু ভালো অবস্থায় যেতে পারি স্যার। অবশ্যই ভাইয়া। জি, অবশ্যই। জি। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। আচ্ছা, উজ্জ্বল শিকদার ভাই। জি ভাই, বলুন তো। উজ্জ্বল ভাই, জি আপনার মাইক্রোফোনটা আনমিউট আছে ভাই। ভাইয়ের মেবি মাইক্রোফোন ইস্যু আছে, দেখেন তো ঠিক করা যায় কিনা। তারপর কামরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আশা করি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি আমি একজন স্টুডেন্ট। আমি বর্তমানে এইচএসসি পরীক্ষা দিতেছি। আচ্ছা আর আমার লোকেশন হলো নোয়াখালী, সোনাইমুড়ি। আচ্ছা। আচ্ছা, আপনি পরীক্ষা কি আর বাকি আছে মনে হয় কয়েকটা? যে স্থগিত দুইটা দিছিল, ওই দুইটা দিতেছি আর কি। আচ্ছা, একটু পরীক্ষার ফোকাস করেন বেশি, কারণ পরীক্ষা তো লাইফে একটা একবারই আমাদের এখানে। যদি মানে একটু পরীক্ষার কারণে যদি গ্যাপও পড়ে কোনো সমস্যা নাই, বাট ওইটা কিন্তু লাইফ টাইম ভাই, বুঝছেন? জি তো স্যার। ওইটা একটু ফোকাস করবেন। জি, কথা হবে জি স্যার। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর হচ্ছে হারুনুর রশিদ ভাই। জি, হারুন ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। হারুনুর রশিদ ভাই। ভাই কি শুনতেছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি জি জি, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, বলেন। স্যার, আমি ঢাকা রামপুরা থেকে বলছি। তা আমি আপনার ক্লাস করে মোটামুটি ভালোই লাগলো। ইনশাল্লাহ দোয়া করবেন ভালো কিছু যেন শিখতে পারি। জি, ইনশাল্লাহ ভাইয়া। বর্তমানে কি করছেন? আচ্ছা ভাই, মানে মিউট হয়ে গেছে। তারপর হচ্ছে জসিম ভাই আছেন।
আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি ওই নীলফামারী থেকে বলতেছি, বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে পড়তেছি, প্লাস হচ্ছে ওয়াইফাই এর কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। এখন কোথায় বর্তমানে আমি ওয়ারিতে আছি। আচ্ছা ঢাকার বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি তারপর হচ্ছে সাবিনা নিপু আপু। জি আপু মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। সাবিনা নিপু আপু, আপু কি শুনতেছেন আমাদেরকে? আচ্ছা আপু মেবি নাই। তারপরে আসমাউল হোসনা আপু। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। আমি আসমাউল হোসনা। আমি এমবিএ কমপ্লিট করেছি। তার পাশাপাশি আমার জব ছিল একটা, বাট আমি এটা ছেড়ে দিয়েছি। তো বেসিকলি ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে অ্যাকচুয়ালি আমার মেজর অলওয়েজ মার্কেটিং ছিল, অনার্স অনার্স এমবিএ তে সবখানে। তো মার্কেটিং এর প্রতি আসলে সবসময়ই একটা ইন্টারেস্ট ছিল। তো এর আগে আমি ফ্র্যাঙ্কলি বলি, এর আগে আমি একটা ইনস্টিটিউটে অনলাইনে ওদের সাথে যুক্ত হয়েছিলাম, বাট যেটা হয় আর কি, সো তারা যেটা বলেছে সেটা অ্যাকচুয়ালি সেভাবে করেনি। ইভেন মেন্টরের যে আহ, আপনি যেমন কথা বলছেন, আপনার কথাগুলো শুনতে একটা অ্যাট্রাকশন আছে, আমি শুনতে চাচ্ছি যে পরবর্তীতে ভাইয়া কি বলতে চাচ্ছেন, বাট ওনার ক্ষেত্রে সেটা ছিল না। এবং যেভাবে উনি করিয়েছেন আমি কিছুই বুঝিনি, এবং ওটা টোটালি ওয়েস্টেড হয়ে গেছে। আচ্ছা বাট আচ্ছা। আমি আসলে রিগ্রেট করি যে আমি আপনাকে আগে কেন পাইনি। তো এরপরে ইউটিউব ঘাটার পরে আমি আপনাকে পেলাম, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। তো আশা করছি আমি আপনার সাথে কন্টিনিউ করে কিছু একটা করতে পারবো, কাজ আমি আসলে ইন্টারেস্টেড ফ্রিল্যান্সিং এর জন্য। জি ইনশাল্লাহ আপু। জি কথা ইনশাল্লাহ। হবে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আবুল বাশার ভাই। জি ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। হ্যালো ভাই কি শুনতেছেন আমাদেরকে? স্যার শোনা যাচ্ছে আমার কথা? জি 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 শোনা যাচ্ছে ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম আবুল বাশার শীতল। আমি আউটসোর্সিং করি। তো আমার একটা ছোট ভাই আপনার কোর্স করে ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। তো ও বলতেছে যে তুই তো ছোটবেলা থেকে অনলাইন নিয়ে ছিলি, হুম হুম। তো এরকম কোর্স করতে পারিস, তাই আচ্ছা আপনার কোর্সে ভর্তি হইলাম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। জি ঠিক আছে। ওকে আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে কামরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। জি স্যার, আসলে আমি মার্কেটিং চাকরি করি নোয়াখালী থেকে। ওই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপর আসার বেসিক বিষয় হচ্ছে আমার ছোটবেলা থেকেই আমার উৎসাহ ছিল যে ফ্রিল্যান্সিং করা, যতদিন থেকে জানছি। ওই জন্য আমার একটা গ্রাফিক ডিজাইনের ক্লাস মানে একটা কোর্স করা হয়েছিল ঢাকাতে, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। কিন্তু ওই করোনার আগে আর কি, করোনা কালে হুম হুম। ধাক্কা খাওয়ার কারণে আমি কোর্সটা ভালো করে কন্টিনিউ করতে পারিনি, বা আমার ল্যাপটপ বা পিসিও ছিল না, বিধায় আমি একটা থমকে গেছিলাম। কিন্তু আপনার ভিডিও দেখার পরে উৎসাহ পাই আবার নতুন করে, যে নতুন করে ফিনান্সিং শুরু করব। তাই স্যার আপনার এখানে আসছি। এখন আপনাদের হেল্প পাইলে স্যার আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারবো স্যার, ইনশাল্লাহ আশা করি। ইনশাল্লাহ ভাই। আর জি স্যার আমার ছোট একটা প্রশ্ন ছিল, সেটা জি হচ্ছে আপনি যে মেইন ক্লাসগুলো করাবেন সেটাতে কি স্যার ল্যাপটপে ক্লাস করলে ভালো হবে না মোবাইলে করলে হবে? অবশ্যই ল্যাপটপ ভালো, কারণ ল্যাপটপে বড় স্ক্রিন, স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাবেন। বাট যদি মনে হয় যে মোবাইল থেকে করবেন কোনো ইস্যুর কারণে, মোবাইল থেকেও করতে পারেন, বাট ল্যাপটপে স্ক্রিনটা বড় দেখা যায়, বুঝতে বিষয়গুলো সহজ হয় আর কি। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি স্যার গ্রামে আছি, তো অনেক সময় ইলেকট্রিসিটির সমস্যা হয়, হ্যাঁ ওয়াইফাই তখন সেক্ষেত্রে থাকে না আপনি তো। মোবাইল থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার, আসসালামু জি আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা তারপর হচ্ছে ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ভাইয়া ডিপ্লোমা এন্ড বিএসসি করছি মেকানিক্যালে। জি জি। আমি ব্রিটিশ আমেরিকান কোম্পানিতে জব করতাম। আচ্ছা আচ্ছা। হঠাৎ করে আমার কিডনি ফেলিওরের কারণে ডায়ালিসিসের প্রয়োজন, এই জন্য আমি এখন গ্রামীণ থেকে থাকি। এখান আচ্ছা থেকে আচ্ছা। ডায়ালিসিস করি, আমার বাসা কুষ্টিয়া।
আচ্ছা আচ্ছা, কথা হবে আপনাকে আমি ইনশাল্লাহ। দুপুর করে ফোন দিছিলাম ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, জি দুপুরে কথা হয়েছিল আপনার সাথে, জি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি। তারপরে হচ্ছেন এমডি ইমন ভাই। ইমন ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমি ঝিনাইদহ থেকে বলছিলাম, একটা জি হেফজখানার শিক্ষক হিসেবে আছি, পাশাপাশি মাশাআল্লাহ। একটা মসজিদ আছে। বলতে স্যার একটা ছোট প্রশ্ন ছিল, আমি কি করতে জি পারি? জি 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 প্লিজ। প্রশ্নটা হলো, যেহেতু আমার জেনারেল মানে পড়া হয়েছে কম, এই কারণে আমার ইংরেজিতে একটু দুর্বল আছি। আচ্ছা কি করা যায় একটু যদি বলতেন। আচ্ছা, ইংরেজির বিষয়টা হচ্ছে বায়ারের সাথে যে কমন প্রশ্ন বা কথোপকথনগুলো হয় এগুলোর একটা শিট আমি তখন আপনাদেরকে দিয়ে দিব। ওইগুলো আপনি জাস্ট কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। আর বর্তমানে তো অনেকগুলো ট্রান্সলেটর বা এআই রিলেটেড বিষয় আছে, আপনি বাংলা থেকে বা যে কোনো ভাষা থেকে সেটা ট্রান্সলেট করে আপনি নিজে বুঝতে পারবেন। আর বায়ার মিটিংয়ের বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী ম্যাক্সিমামেরই লিসেনিং সমস্যা থাকে, বায়ার মিটিংগুলো আমরা নিজেরাই করে দিই। আর এছাড়া আপনি ইউটিউবে ইংলিশ রিলেটেড নিউজ যেমন বিবিসি, সিএনএন, হ্যাঁ এই ধরনের নিউজগুলো একটু কন্টিনিউয়াসলি দেখলে আপনার ইংলিশটা ইমপ্রুভ হবে। পাশাপাশি বায়াররা কেমন প্রশ্ন করে, কেমন তাদের রিকোয়ারমেন্ট থাকে, এগুলো নিয়ে আমাদের ইউটিউবে যে বায়ার মিটিংগুলো আছে সেগুলো আপনি দেখলে আইডিয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। জি একটু দোয়া করবেন ভাই। আসলে অবশ্যই দোয়া করি। আসলে আপনাদের সামনে কথা বলার মতো ভাই আমার কোনো যোগ্যতা নাই। আমি আলেমদেরকে খুব ভালোবাসি, নিজে আলেম হইতে পারি নাই, বাট আমি আলেম বা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তাদেরকে আমার মন থেকে ভালোবাসি। তো একটু দোয়ার দরখাস্ত ভাই, দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম। আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে নেসার উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন জি স্যার? জি শুনতে পাচ্ছি ভাই, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নেসারউদ্দিন, আমি কক্সবাজার থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি কক্সবাজার স্যার থেকে পেশায় একজন আমরা দুই তিন ব্যাংকার। দিন আগে আসলাম ভাইয়া। দেখা হলো স্যার আপনার সাথে অনেক ভালো লাগলো। আপনার ক্লাসগুলো আমি প্রায় 3-4 বছর আগে থেকে দেখতেছি, আপনার অনেকগুলো ক্লাস আমি করছি ফ্রি ক্লাসগুলো। তো আচ্ছা আচ্ছা এবার সিদ্ধান্ত নিলাম আমরা পেড ক্লাসে ভর্তি হবো। আচ্ছা আচ্ছা, জি ইনশাল্লাহ কথা আমি হবে ভাই। স্যার প্রফেশনে এখন ব্যাংকার, ব্যাংকে আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা দোয়া হবে, জি করবেন স্যার। অবশ্যই ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা। জি তারপর হচ্ছে ফয়সাল মাহমুদ ভাই আছেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। স্যার আমি রংপুর থেকে বলতেছি। আমি এবার রানিং এসএসসি পরীক্ষা দিতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা হবে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। তারপর হচ্ছে নুহিন নামে একজন আছেন। আপনার মাইক্রোফোনটা আনমিউট হয়েছে বাট আমরা কথা শুনতেছি না। একটু দেখেন তো মাইক্রোফোনে কোনো ইস্যু আছে কিনা, আমি আপনাকে আনমিউট রাখলাম। তারপর হচ্ছে ইয়াসিন হোসেন ভাই। আসসালামু হ্যালো। আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি ঢাকা মিরপুর থেকে বলতেছি, অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, কথা হবে ইনশাল্লাহ, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে সোহেল রানা ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আমি ভাই। ডিপ্লোমা করতেছি শরীয়তপুর পলিটেকনিক থেকে, কম্পিউটার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলাম। আর আমার বাসা হইলো কুড়িগ্রাম, রংপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা হবে, জি আসসালামু আলাইকুম। হবে। তারপর হচ্ছে শারমিন আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ আপু। ভাইয়া আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি হাউস ওয়াইফ। আসলে আমার কোনো কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু এখন তো গৃহিণী কিছু করতে পারিনি, তাই চিন্তা করলাম যে আপনার এখানে এসে যদি কিছু শিখে কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপু, জি জি কথা হবে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, দোয়া করবেন। জি অবশ্যই, জি আপু। তারপর হচ্ছে আব্দুর রাজাক ভাই। আসসালামু আলাইকুম ভাই, জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নীলফামারী সদর থেকে
আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আমি একজন কিডনি ট্রান্সপ্লান্টেড পেশেন্ট। তো আচ্ছা আচ্ছা। আমি আপনার ইউটিউবের সব ভিডিওগুলো দেখছি, দেখার পর আপনার প্রতি অনেক মানে আপনার ভিডিওগুলো দেখে অনেক মুগ্ধ। তারপর আপনার প্রথম ব্যাচে আমি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করি, পরে ভর্তি হওয়ার আগেই সিট বুকড হয়, পরে আহ আপনাকে এসএমএস করি, পরে কোনো রেসপন্স পাইনি। পরে এবার 1 বছর যাবত পারিবারিক সমস্যার কারণে আর হুম কি হুম। আপনার ব্যাচে এডমিশন নেওয়ার কোনো ট্রাই করি নাই। এবার আলহামদুলিল্লাহ সুযোগ পাইছি। তো আপনার দোয়া এবং সর্বোচ্চ হেল্প কামনা করতেছি ভাই। অবশ্যই ভাই, ইনশাল্লাহ। জি জি, আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। জি নহিন ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন তো। সালাম আলাইকুম, কেমন আছেন জি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ। আমার বাসা মাদারীপুর, আমি ঢাকা একটা কওমি মাদ্রাসায় পড়াশোনা করতেছি, পাশাপাশি অনলাইনে একটা বিজনেস করতেছি। তো এই জায়গায় তো আপনার মার্কেটাররা কাজ করতেছে, তাদের কাজ আমি ঠিক মতো বুঝতেছি না বা তাদেরকে বুঝাইতে পারতেছি না। তো আমার বিজনেস আরো বড় করার ইচ্ছা, তো এই কারণে আমি আচ্ছা আচ্ছা। অনলাইন মানে মার্কেটিং শিখতেছি। আচ্ছা, কি তো আশা প্রোডাক্ট করি নিয়ে কাজ বিজনেস করতেছেন ভাইয়া? আপাতত পাঞ্জাবি নিয়ে আসছি। তো এটা হয়তো রমজান পর্যন্ত এটা বড় করা গেলে পরে আবার অন্য প্রোডাক্ট নিয়ে ধরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ভাই, অনেক বেশি হেল্পফুল হবে। জি, কথা হবে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তারপর হচ্ছে জান্নাত আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি ওয়ালাইকুম আসসালাম আপু, জি শোনা যাচ্ছে। ভাইয়া, আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস সুমাইয়া। আমি অনার্স ফার্স্ট ইয়ার হাবিবুল্লাহ বাহারে পড়াশোনা করতেছি। আর আপনার গত ব্যাচেই, এই ব্যাচের আগের ব্যাচে আমার এক আপু নূরজাহান নাম, তার রেফারেন্সে আর কি আমি ভর্তি হয়েছি। আমি কম্পিউটার ওয়ার্ল্ড থেকে ফ্রিল্যান্সিং শিখছি, ডিজিটাল মার্কেটিং শেখা হয়েছে, কিন্তু আমি ওইটা থেকে আর কি কোনো কিছুই করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। এখন আমি আশাবাদী যে এখান থেকে আমি কিছু করতে পারবো, ইনশাল্লাহ সামনে আগাইতে পারবো। জি ইনশাল্লাহ। আর আপনার যেহেতু কাজিন ছিল, উনি তো জানে আমাদের ক্লাসের কোয়ালিটি, তো হ্যাঁ সেইভাবে। হ্যাঁ, জি আপু ও ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, জি আপু প্লিজ। আর কি জিজ্ঞাসা করছে, বলছে আপনাদের যে শুক্রবার দিন যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা কি এখনো কি আর কি জয়েন করতে পারবে আপুরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাইফ টাইম, সে যে কেউ জন্য এটা উন্মুক্ত। ও এটা আচ্ছা, আর আপু হচ্ছে আপনাকে নক দিয়ে রাখছিল, একটু কথা বলতে চাচ্ছে। আচ্ছা আপু, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখেন, আমি ক্লাস শেষ করে আপনাকে রিপ্লাই করবো। জি আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি। আসসালামু ওকে। আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর জয়িতি আপু মেবি। জি আদাব স্যার। জি আদাব। স্যার, আমি এই 2025 সালে এসএসসি পরীক্ষার্থী। আমার বাসস্থান হচ্ছে নোয়াখালী মাইসি শহরে থাকি আমি। আমি আচ্ছা আচ্ছা। একটা নিজস্ব স্কিল ডেভেলপমেন্টের আশায় এই কোর্সে ভর্তি হয়েছি। আশা করি আমি এই কোর্স থেকে কিছু শিখতে পারবো, একটা স্কিল ডেভেলপ করতে পারবো। জি ইনশাআল্লাহ। জি ঠিক আছে, কথা হবে। জি, তারপর হচ্ছে আব্দুল সালাম ভাই। জি ভাইয়া, আনমিউট হয়ে, হ্যাঁ আনমিউট আসসালামু হয়েছে। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমি আব্দুল সালাম। আমার দেশের বাড়ি হচ্ছে জয়পুরহাট। তো আমি একটা ছোট চাকরি করি, চাকরির সুবাদে এখন ঢাকায় থাকা হয়। তো আচ্ছা আচ্ছা। আমার অনেক দিন থেকে আসলে ফ্রিল্যান্সিংটা করার ইচ্ছা। তো ভালো একটা গাইডলাইন পাচ্ছিলাম না যে কোথা থেকে শিখবো। তো অনেক ভিডিও দেখা হয় ইউটিউবে, দেখার পর রিসার্চ করার পর আসলে আপনার ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। তো একটা অনুপ্রেরণা জোগাইছে যে আপনার এখান থেকে আমি কিছু শিখতে পারবো। আর আপনার বোঝার ধরনগুলো অনেক ভালো লাগছে আমার, আজকে আপনার ক্লাসটা করে আসলে অনেক ভালো লাগছে আমার। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার কাছ থেকে ভালো কিছু আশা করি। ইনশাআল্লাহ ভাই। জি, ইনশাল্লাহ। কথা হবে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে হাফিজুর রহমান ভাইয়া। জি হাফিজুর রহমান ভাই, মাইক্রোফোনটা কাইন্ডলি আনমিউট করুন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার, আমি মির্জাপুর টাঙ্গাইল থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা।
আমি তো স্যার মানে অনলাইনের কাজে খুব একটু দুর্বল। আর আমি এর আগে জব করতাম কোম্পানি এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সব বাদ দিয়ে দিছি, এখন বর্তমানে ফ্রি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি এর উপর আমার লাইফটাকে একটু করাতে চাচ্ছি। আর স্যার আমি মানে যেটা বিশেষ জানার ইচ্ছা, যদি কোনো ক্লাস আমার মিস হয়ে যায়, যেমন আজ ক্লাসটা আমি মানে হাফ হাফ টাইম করতে পারছি, কারণ আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমি আচ্ছা। এই ক্লাসটা কি আমি পরবর্তীতে করতে পারবো, বা একটা ক্লাস যদি হ্যাঁ মনে হ্যাঁ হয় যে আমার আরেকটু জি দেখা দরকার, সেটা কি আমার সুবিধা আছে কিনা? জি, আমি সেটা আপনাকে আবার দেখাই দিচ্ছি। আমি আপনাদের যে মেসেজ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ওইখানে একটা মেসেজ দিবেন যে ভাই আমি গতকালকের ক্লাসটা পাইনি, যে কেউ আপনাকে দিয়ে দিবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম ভাই। তারপর হচ্ছে হাফিজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার আমি এখন সিলেটে আছি, ডিপ্লোমা কমপ্লিট করছি, রানিং স্টুডেন্ট। আমার গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করা আছে কিন্তু। তো আপনাদের এই জায়গায় আসা, আমার একটা ফ্রেন্ড আছে, তো আমাদের টাঙ্গাইলের মধ্যপুর আর কি, আমার ফ্রেন্ডের বাসার মধ্যপুর। তো উনি ওই আর কি আপনার 010 বেসিক স্টুডেন্ট, ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করছি। এবার ওর মাধ্যমে একটা আমি গ্রাফিক্স রিলেটেড একটা কাজ পাই। তাই ছয়টা কোম্পানি মিলে একটা লোগো বা লোগো দিয়েছিল, এটা কমপ্লিট করি আর কি। পরবর্তীতে আপনার কাছে জানতে পারি যে আপনি কাজ শিখছেন, দেন তার মাধ্যমে আর কি আপনার এখানে আসা, পরে আপনার প্রোফাইল, ইউটিউব সব দিকে দেখে আর কি স্যাটিসফাই ভালো মনে হয়েছে, যে এদের কাছে কিছু একটা করতে পারবো, বা এদের কাছে একটু আশাবাদী। সবকিছু মিলে আমি আর কি নিজের টাকা দিয়ে আপনাদের করতে করতে বাড়িতে একটা কমিটি। তো স্যার ইনশাল্লাহ ভাই। করে সাপোর্ট করবো। জি ইনশাল্লাহ ভাই। জি আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে আনিশা আপু। জি স্যার, সালামু আলাইকুম। আমার নাম আনিসা বিনতে আজাদ, নোয়াখালী থেকে বলতেছি। আচ্ছা, বর্তমানে কি করছেন আপু? আমি একজন স্টুডেন্ট, হচ্ছে কি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা ভাবছিলাম আচ্ছা। হচ্ছে কি পড়াশোনার পাশাপাশি কিছু করবো, কিছু স্কিল ডেভেলপ করবো, তার জন্য হচ্ছে কি আপনার কোর্সে জয়েন হই। দোয়া আচ্ছা করবেন আচ্ছা। স্যার। জি অবশ্যই আপু। জি আসসালামু আলাইকুম। জি তারপর হচ্ছে স্মিতা তাসনিম আপু। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। স্যার আমি একজন হাউস ওয়াইফ, তো আমি ঘরে বসে কিছু করতে চাচ্ছিলাম, এই জন্য আপনার কোর্সে জয়েন হওয়া। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল জি যে প্লিজ। স্যার মানে ফেস না দেখালে কি কোনো প্রবলেম কোনো সমস্যা নেই, একটু ফেস দেখাতে, ক্লাসে বা ক্লায়েন্ট মিটিং এ কোথাও? কোনো জায়গায় আপনাকে ফেস দেখাতে হবে না আপু। ওকে স্যার। ওকে জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তারপর হচ্ছে আজিজ মিয়া ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার আমি কক্সবাজার থেকে বলছি। আমি আজকেই অনার্স ভর্তি শেষ হলো, এইটুকু আর আচ্ছা কি। আচ্ছা। আর একটা কথা হচ্ছে স্যার, আমাদের কক্সবাজারে একজন ছোট ভাই, গনি, আশা করি চেনেন, আপনার 14 বেসের একজন স্টুডেন্ট, ভিডিওতে দেখেছি আপনার এখানে। ওর হুম সাথে হুম। আমার কথা হয়। কালকে এসে আমাকে একটা মেসেজ দিল, আজ ভাই আমি আজকেও একটা $450 কাজ পেয়েছি। তার সাথে নিয়মিত কথা হয় আমার সাথে। তাহলে সে জায়গাতে আচ্ছা তার আচ্ছা। সাথেও আমি আরো একটা কোর্স করেছি এখানে, ইলার্নে বা আনলিমিটেড থেকে। যদি বা এখান থেকে হাতে কলমে শিখা, আমি কোন সেক্টরটা আমার এখন করলে বেশি ভালো হয় সেই জিনিসটা পেয়েছি। এবং তার কাছ থেকে আমি বলছি, আপনি কার কাছ থেকে শিখেছেন? বলছে, আমি ওনার কাছ থেকে শিখেছি, আপনি ওনার কাছ থেকে শিখলে তাহলে জিনিসটা আরো ইয়া করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি আপনার অলরেডি এক ইউটিউবে এসেছিল মনে হয়, তো একটা ভিডিও, ফ্রি ভিডিও আমার ডাউনলোড আছে। তাহলে ওনার কথার সাথে আমার যে স্যাটিসফ্যাকশন, একটা ভালো লাগা, যেটা এটা ম্যাচিং হয়ে গেল। তা আপনার কথাগুলো আমার মানে বুঝতেও সহজ হয়েছে। আমি বিশ্বাস করি যে আপনার কাছ থেকে আমি কিছু শিখে নিজে স্বাবলম্বী হতে পারবো। জি তো আমি ইনশাল্লাহ। আর আপনাকে অনেক আমাদের কিছু ওই ধন্যবাদ। স্টুডেন্টটা ওসমান গনি কিন্তু খুবই ভালো করতেছে। হ্যাঁ ওর হ্যাঁ, ও প্রতি অনেক মাসে, ডেডিকেটেড। প্রতি মাসে এখন 1.5 থেকে 2 লাখ টাকা ওর অনায়াসে ইনকাম আসে। তো আপনি ওর সাথে যেহেতু পরিচয় আছে, একটু টাচে থাকেন, তাহলে ভালো হবে আরো আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমি কোনো সমস্যা হলে আমি তোমার কাছে চলে আসবো। আমার বাসা, তার বাসা বেশি দূরত্ব না, একটু কাছাকাছি আছে, আমি দুজন। জি জি ঠিক আছে ভাই, কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, জি সালাম। সালাম আলাইকুম। জি তারপর হচ্ছে একরামুল হক ভাই। একরামুল ভাই, মাইক্রোফোনটা একটু আনমিউট করেন প্লিজ। ভাই মাইক্রোফোন আনমিউট হ্যালো। হয়েছে। জি শুনতেছি ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি তো আপনার কোর্স করার জন্য খুব এক্সাইটেড ছিলাম, তো ভর্তি হলাম। যে আচ্ছা আচ্ছা গাজীপুরে ছিলাম আমি একটা জবের জন্য, তো এই মাসে জব ছেড়ে বাসায় আসছি। আমার বাসায় মা আম্মু অসুস্থ, এই জন্য বাসায় এখন আমার বাসা রং। আচ্ছা আচ্ছা। ভাইয়ের লোকেশনসটা কোথায়? হ্যালো। আচ্ছা, ভাইয়ের এখানে মনে হচ্ছে নেট ইস্যু আছে। উম, তারপর হচ্ছে শাওমি নামে এক ভাই আছেন, এই নামগুলো একটু চেঞ্জ করে নেবেন প্লিজ। শাওমি M2003J15SC। জি ভাই, একটু মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। আসসালামু ভাই। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা উত্তরা থেকে বলছি। বর্তমানে কি করছেন ভাই? আমার দেশের বাড়ি ঝিনাইদহ জেলা। আচ্ছা আচ্ছা বর্তমানে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি অ্যাকাউন্টিং এ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজে। আচ্ছা আর আচ্ছা আমার হচ্ছে পাশাপাশি একটা টি শার্টের ব্যবসা আছে অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, আমি কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। আসলে এইখানে আসছি এই জন্য যে আমার পেজের কাজ ম্যাক্সিমাম সময় অন্যদের দিয়ে করাইতে হয়। তো আপনার ডাটা এন্ট্রির ফ্রি যে কোর্সটা আছে ওইটা আমি প্রায় শেষের দিকে, মানে ওটা করতেছি, প্রায় শেষের দিকে আছে। আচ্ছা তো আচ্ছা আমি ডাটা এন্ট্রিতে ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে ওখানে আপনি মেন্টর নাই, মানে এইটাতে আপনি মেন্টর আছেন, এই জন্য ভাবলাম যে না, আগে এটাতে হই, পরে যদি ওটা আবার আসে তারপর ট্রাই করবো। আচ্ছা আচ্ছা। আপনার বিজনেসের সাথে এটা খুবই যায়। ডিজিটাল মার্কেটিংটা আপনার বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। জি, কথা হবে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দোয়া করবেন। জি। তারপর হচ্ছে আব্দুল্লাহ ভাই। সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। স্যার আমি আপনাকে 21 সাল থেকে ফলো করছি যে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স করব। তো তখন পিসিও ছিল না আর কোর্স করার মতো কোনো ব্যবস্থাও ছিল না আমার। তো আচ্ছা অনেক আচ্ছা। কষ্টের পর আমি 25 সালে ফাইনালি পিসি পাই আর কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার টাকা হয়। তো একটা কোম্পানিতে জব করতেছি। তো আমার জন্য দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে রবি দাস ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার কথাও স্পষ্ট ভাই। হ্যালো। শুরুর দিকে তো ভালো সাউন্ড আসছিল। হ্যালো, হ্যাঁ, বলেন তো ভাই। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি। কোথা থেকে হ্যালো, ভাইয়া? ইন্ডিয়া থেকে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থেকে। জি, বর্তমানে কি করছেন ভাইয়া? আমি জব করছি। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনার মাইক্রোফোনে একটু ইস্যু আছে, বুঝছেন? একটু আগামী ক্লাসের আগে আগে একটু ঠিক করে নিন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ভাই। তারপর হচ্ছে রেহনুমা রাজ্জাক ভাই মনে হয়। যে একটু আনমিউট হন তো প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি, আমি রেহনুমা রাজ্জাক। জি আর জি। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়েছে অ্যাকাউন্টিং এ। তো আমি বর্তমানে হাউস ওয়াইফ, কিছু একটা করতে চাচ্ছিলাম, মানে ইন্ডিপেন্ডেন্সিও বলতে পারেন, আবার কিছু একটা করতে চাচ্ছিলাম আর কি। জি জি, অবশ্যই। মানে আপুদের জন্য তো ফ্রিল্যান্সিং তো সবচেয়ে বেস্ট। তো বাচ্চা সংসার সামলিয়ে আসলে নিজের টাইম মতো কাজ করা যায়। তো সেক্ষেত্রে অনেক আপুরাই এটা বেছে নিচ্ছে আর কি। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, ইনশাল্লাহ। জি, কথা আমার হবে। বাইরে কাজ করার সুযোগ নেই, সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিংটাকে বেছে নিয়েছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে স্যার, আমি হয়তো বা অন টাইম ক্লাসটা অনেক সময় করতে নাও পারি, আচ্ছা সময় আচ্ছা। হয়তো হতে পারে, অথবা বিজি থাকতে পারি, যার কারণে আমার ভিডিও লিঙ্কগুলা সবগুলাই লাগবে। আজকেও হ্যাঁ, আমি ওগুলো হাফ সবগুলোই ক্লাস। আপনি ক্লাসের শিটটা পাইছেন, ক্লাসের শিটে সবকিছু পেয়ে যাবেন আপু। আচ্ছা ঠিক আছে, দোয়া ওকে। করবেন আমার জন্য, জি। সাপোর্ট দিবেন, আমার অল সাইডে সাপোর্ট দরকার। হ্যাঁ, আপনি সাপোর্টের জন্য সাপোর্ট ক্লাসে জয়েন হয়ে আপনার যা যা সাপোর্ট দরকার আপনি সব সময়, যে যে কোনো সময় সাপোর্ট আপনি নিতে পারবেন আপু। জি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তারপর হচ্ছে নয়ন বাবু ভাই।
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি রংপুর থেকে বলছি। জি, জি। আমি রয়্যাল কোম্পানিতে জব করি, রয়্যাল ওয়েভিং অ্যান্ড কোটিং আচ্ছা, আচ্ছা। এই কোম্পানিতে জব করি। দীর্ঘদিন ধরে আপনার আর কি ভিডিও দেখছি আর কি। এখন আর কি আপনার ক্লাস করে বা আপনার সঙ্গে কথা বলে ভালো লাগতেছে। আহ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে আর কি সাকসেস হতে পারি। ইনশাল্লাহ ভাই, আমার জন্য দোয়া করবেন। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে লুবনা আপু। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই, আমি লুবনা আফরোজ। আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা। আমি বর্তমান নবীনগর আছি, সাভার ক্যান্টনমেন্ট। আমি একজন হাউসওয়াইফ। আমার দুইটা আচ্ছা, আচ্ছা। বাচ্চা আছে। বড় ছেলেটা আমার হিপস পড়তেছে, তার 10 পারা হিপস হয়েছে। দোয়া করবেন মাশাআল্লাহ। জি। এবং আমার জন্য দোয়া করবেন। আমি এই সেক্টরে একদমই নতুন, মানে আমি এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন কিছু করতে পারি। জি, অবশ্যই আপু, আমাদের এটা একেবারে মানে বিগিনার ফ্রেন্ডলি, তো আশা করি কোনো সমস্যা হবে না। এরপরও যে কোনো সমস্যার জন্য সাপোর্টে জয়েন হলে আপনি সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম। তারপর হচ্ছে আনিকা বুশরা আপু। আপু মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। আপু কি শুনতেছেন? প্লিজ মাইক্রোফোনটা একটু আনমিউট করেন। আচ্ছা, আপু মেবি নাই। তারপর হাসানুজ্জামান খান ভাই আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আচ্ছা। আমি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে বলতেছি। জি, জি, বর্তমানে কি করছেন তো ভাইয়া? বর্তমানে আগে আপনার গার্মেন্টস সেক্টরে ছিলাম। বর্তমানে আপনার পারিবারিক সমস্যার কারণে ওই চাকরিটা, জবটা ছেড়ে দিতে হয় আর কি। তাই আচ্ছা, আচ্ছা। ফ্রিল্যান্সিং এ আপনার কোর্সে ভর্তি হওয়া। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্লিজ। বর্তমান সময়ে কোন কোন ডিজিটাল মার্কেটিং এর স্কিলের চাহিদা সবচেয়ে বেশি? যেগুলো বেশি স্কিল ডিমান্ড, সেগুলোই আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। মানে আগাছা কোনো কিছু শেখানো হবে না। তো স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। এবং কোন কাজগুলো কেমন পাওয়া যাচ্ছে, কোনটা ডিমান্ড বেশি কম, সেগুলো আমরা একবারে প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ ভাইয়া। জি ভাই, ধন্যবাদ। জি, ওয়েলকাম ভাইয়া। তারপরে খাদিজা আপু আছেন। খাদিজা আপু বা আনিকা আপু, আপনাদের মাইক্রোফোনগুলো একটু আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? ভোলা থেকে বলছিলাম। জি, জি। আমি গত 22 সালের নভেম্বরে ফার্স্ট এই ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, তো আচ্ছা। আমার হাজবেন্ড বাইরে আছে, আমি আর কি চাই যে আমার ইনকাম, আমি যদি ইনকাম করতে পারি তাকে নিয়ে আসবো, সেও শিখবে। আচ্ছা, আচ্ছা। এই জন্য আমার 3টা বাচ্চা। আমি অনেক অনেক স্ট্রাগল করতেছি স্যার, অনেক স্ট্রাগল। আমি সর্বোচ্চ সাপোর্ট চাই। আর আমি এর মানে অনেক আগে আপনি মেন্টর ছিলেন না, এই জন্য আমি ভর্তি হইনি। যখন দেখছি যে আপনি এটাতে মেন্টর আছেন, এই জন্য আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ কথা হবে আপু। জি, সালাম আলাইকুম। দোয়া করবেন স্যার। জি। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে সুব্রত পাল ভাই। ভাই মাইক্রোফোনটা একটু আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। স্যার আমি রাজবাড়ী থেকে বলছি। জি, জি। স্যার, বর্তমান আমি কিছুই করছি না, এই কাজটাই প্রফেশনাল হিসেবে নিতে। আচ্ছা, আচ্ছা, মানে আমি সবসময় ফ্রিল্যান্সিংটাকে প্রফেশন হিসেবে নিতে যাচ্ছেন। সবসময় আপনার ভিডিও দেখি এবং প্র্যাকটিস করি, কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, আচ্ছা। স্যার, ইনশাল্লাহ। জি। স্যার আমি এই কম্পিউটার থেকে আর কথা বলার জন্য মোবাইল থেকে লগ ইন হই, একই একই জিমেইল, তাহলে কি কোনো সমস্যা হবে কারো জয়েন্ট হতে? আচ্ছা, এটা একটু ইনফর্ম যেহেতু করছেন ভালো হয়েছে। বাট ইনফর্ম না করলে হয়তো দেখা গেছে ওই মানে ডিভাইস থেকে জয়েন হতে দিত না অ্যাডমিনরা। তো এটা সমস্যা না, আপনার যেহেতু জয়েন হওয়া লাগতেছে, এরকম যদি কারো লাগে দুইটা ডিভাইস থেকে জয়েন হওয়া, তাহলে একটু ইনফর্ম করেন প্লিজ। জি স্যার, সমস্যা আমার নেই। জন্য একটু দোয়া করেন স্যার। জি, অবশ্যই ভাইয়া। জি, কথা থ্যাংক ইউ হবে। স্যার, জি, ওয়েলকাম ভাইয়া। ধন্যবাদ। জি। তারপর হচ্ছে মেহেদি ভাই আছেন ভাইয়া।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি পঞ্চগড় থেকে বলতেছি। জি জি ভাইয়া, বর্তমানে কি করছেন? আমি এবার অনার্স থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো স্টুডেন্ট হিসেবেই আছেন না? জি স্যার। জি, কথা হবে ভাই। জি, সালাম আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, তারপর তারপর হচ্ছে তাহমিনা আপু আছেন। সালাম আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আমি আসসালাম আপু। নিউ ইয়র্ক থেকে বলছি। আমি এখানে জি জি থাকছি মোর দেন 20 ইয়ার্স। সো জি জি আমি হলো টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি একটা স্কুলে, স্পেশালিস্ট স্কুল। জি জি অ্যান্ড স্যাটারডে সানডে হলো যেহেতু আমার বন্ধ থাকে, তো আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম, এই জন্য আমি হলো বর্তমানে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে শেষ করে আমি হলো জব মার্কেটে আছি। যেহেতু আইটি মার্কেট এখন একটু স্লো, সো এই জন্য আমি হলো আপনার এই কোর্সটাতে আসতে চাচ্ছি, যে আমি হলো কি বলে কথা এটাকে, বলো তোরা এই জন্য মানে ব্যাকগ্রাউন্ড। আরেকটা একটা ওয়ান জি, মোর স্কিল আর কি আমি আমার রেজুমেতে অ্যাড করতে চাচ্ছি। বুঝতে পারছি আপু। জি, তো ইউএসএ থেকে এই আমাদের জন্য আমি প্রত্যেক আসা। বেচেই মোটামুটি 4-5 জন থাকে। তো হুম। আশা করি আপনি, মানে আমাদের বাংলাদেশ থেকে তো আসলে একটু কষ্ট, যেহেতু আমাদের এখান থেকে বসে রাইট। ক্লায়েন্টগুলো নিতে হয়। সো আপনার জন্য আশা করি খুব বেশি হেল্পফুল হবে। জি, কথা হবে ইনশাল্লাহ আপু। ভাইয়া একটু সমস্যা হলো আমার, যে যেহেতু আমি কাজ করি, আপনাদের এখানে রাত আমার এখানে সকাল। হুম সো হুম। আমার হলো সানডেতে শুধু ক্লাসটা করা হবে, বাকি ক্লাসগুলো আমার হয়তো রেকর্ডিংটা দেখতে হবে। এখানে কোনো যদি আমি আপনাদেরকে হলো যে আপনাদের মানে আমার এখানে যখন রাত ওই সময়ে নক করি, তারা হেল্প করতে পারবে তো? হ্যাঁ, আপনি সাপোর্ট টিম মেম্বারদেরকে মোটামুটি রাত্রে পাবেন, 2টা পর্যন্ত পাবেন, অনেক সময় 2টার পরেও ওরা অ্যাভেলেবেল থাকে। ওকে, থ্যাংক ইউ জি ভাইয়া, সবাই জি আমার জন্য দোয়া করবেন। জি ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে আনিকা বুশরা আপু, দেখেন তো আপু আপনার মাইক্রোফোনটা ঠিক হয়েছে কিনা, কথা বলা যায় কিনা, আগে দিতে সাউন্ড আসছিল একটু। আনিকা বুশরা আপু, আপু কি আছেন? জি, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি আপনার সম্পর্কে জানছি হচ্ছে আমার ছোট মামির কাছ থেকে। তো আমার বৌমনি মানে আমার বড় মামনি আমাকে অনেকদিন থেকে বলতেছিল, মানে প্রায় বছর 2 বছর থেকে বলতেছিল যে তুমি প্ল্যান করো, তোমার দ্বারা কিছু পসিবল, বাট মানে হচ্ছিল না আর কি, কোনো একটা কারণে অ্যাডমিশন গেল, তো সবকিছু মিলে হচ্ছিল না। তো ফাইনালি আমি আর আমার বৌমনি দুইজনে আপনার করতে ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা, আপনার লোকেশনসটা কোথায় আপু? হ্যালো। আচ্ছা আপুর আবার মেবি সাউন্ড ইস্যু হচ্ছে। আচ্ছা, রবি দাস ভাই কি কিছু বলবেন? হ্যালো। হুম হুম, শুনতেছি হ্যালো, ভাই। শুনতে পাচ্ছেন? আসসালাম স্যার। আপু একটু দাঁড়ান, ভাই শেষ করুক। জি ভাই বলেন। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছি, শুনতে পাচ্ছেন স্যার আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি ভাইয়া। আমার একটু মাইক্রোফোন একটু ইস্যু হচ্ছে, ওই জন্য হ্যাঁ অসুবিধা হ্যাঁ। হচ্ছে। জি এখন আহ, ঠিক আছে। স্যার আমি আপনার ইউটিউব ভিডিওগুলো গত 1 বছর ধরে আমি ফলো করে আসছি। অনেকদিন আচ্ছা ধরে আচ্ছা। ভাবছিলাম আপনার পেড কোর্স নেবো, কিন্তু হচ্ছিল না। এবার অবশেষে নিয়ে নিলাম, হয়তো ভালো কিছু করবো এই হিসেবে। জি, আমাদের ইন্ডিয়ান অনেক স্টুডেন্ট আছে, খুব ভালো করতেছে বুঝছেন। ইন্ডিয়াতে অনেক স্টুডেন্ট আছে, খুবই ভালো করতেছে। জি তো আমার এত সুন্দর লেগেছে, আপনার ওগুলো আমি বলতো 1 বছর ধরে আমি ট্রাই করছি, কিন্তু আমার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য আমি নিতে পারিনি। আচ্ছা আচ্ছা, যাই হোক ইনশাল্লাহ আমরা পুরো জার্নি জুড়ে একসাথে থাকবো, এবং যদি ডেডিকেশনস থাকে, আমরা যদি চেষ্টা করি, অবশ্যই ভালো কিছু করা সম্ভব ভাই। নিশ্চয়ই স্যার, অবশ্যই, জি থ্যাংক ইউ স্যার। জি ওয়েলকাম ভাই। আচ্ছা আপু কি আছেন? আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা লিভ নিব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমাদের কথা হবে। নেক্সট ক্লাসে কোনো, মানে কোনো বাড়তি কথাবার্তা কোনো কিছু নিয়ে আমরা কথা বলবো না, সরাসরি কাজ, এবং আমরা স্টেপ বাই স্টেপ আমাদের সামনের দিকে ফরওয়ার্ড হব, এবং যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, উদ্দেশ্যটা যেন হাসিল হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সুব্রত পাল ভাই কিছু বলবে শেষ সময় মেবি, ভাইয়া বলেন তো। স্যার বলছিলাম কি, নতুন অবস্থায় এটা কি ফুল টাইম হিসেবে নিয়ে কাজ করা সম্ভব?
আচ্ছা, এরা হচ্ছে আপনার মানে কয়েকটা ক্লায়েন্ট যখন আপনার জেনারেট হবে তখন আপনার ফুল টাইম হিসেবে নেওয়া উচিত, আমার সাজেশন। বাট একেবারে মানে মানে সব কিছু ছেড়ে দিয়ে নতুন অবস্থায় আপনাকে টিকতে গেলে যদি আপনার ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে টিকতে পারবেন, আদারওয়াইজ আপনার কষ্ট হয়ে যাবে ভাই। কারণ নতুন অবস্থায় আপনার কাজ পাইতে একটু সময় লাগবে, কাজগুলো শিখতে কাজগুলো পাইতে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট মানুষ হলে ঠিক আছে ভাই, বাট যাদের ফ্যামিলি সাপোর্ট করা লাগে তাদের ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। হ্যালো। আচ্ছা, মাইক্রোফোন মাইক্রোফোন বারবার ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, খাদিজা আপু, তেরেসা আপু এবং সুমন সরকার ভাই, কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। স্যার, দেখলাম আপনাদের কোর্সে যে পেওনার অ্যাকাউন্ট খোলা দেখানো হবে। হুম হুম। আপনাদের ভিডিও একটা দেখছিলাম যে পেওনার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, সেখানে দেখাইছিলেন যে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আর কি দরকার। আমি এমনি অ্যাপ্লাই করেছি রিয়েল কারেন্সি অ্যাকাউন্ট খোলার জন্য ডাচ বাংলা ব্যাংকে। আর যদি আমি এই 3 মাসের মধ্যে কোনো লেনদেন না করি তারপরও কি পেওনার অ্যাকাউন্ট খোলা যাবে? হুম, খোলা যাবে। আর পেওনিয়ার আপনি যেহেতু আমাদের ক্লাসে ভর্তি হয়েছেন, এখনই খোলার দরকার নেই। হ্যাঁ, পেওনিয়া হ্যাঁ। নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তখন খুললেন, বুঝছেন? জি এখন জি এখন স্যার, খোলার দরকার সেজন্যই। নেই। ঠিক আছে আপু। আচ্ছা। আচ্ছা, ইউজার নামে এক ভাই, তারপর খাদিজা আপু, কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমি আসলে জি। ওই যে ওইখানে আমি তো সেভ করতে পারতেছি না, আমি থ্রি ডটের ওই মেনুটা পাইতেছি না। কোনটা সেভ করতে পারছেন না আপু? মিটিং আইডিটা বলছেন যে নামের পাশে আচ্ছা দিতে। আচ্ছা, দিতে আপনার পারছি স্টুডেন্ট আইডি কত? আপনার স্টুডেন্ট আইডি কত আপু, বলেন তো, মনে আছে? না, এখন তো মনে নেই। আচ্ছা, ধরেন আপনার স্টুডেন্ট আইডি ধরেন 3000, আমি এখানে সেট আপ করে দিছি। এরপরও আগামী ক্লাসে সাপোর্ট ক্লাস আছে, তো সাপোর্ট ক্লাসে দেখেন, সাপোর্টের ভাইরা দেখাই দিবে। এরপরও আমি এখান থেকে তো দেখানোর সুযোগ নেই। আমি একটা জাস্ট নাম চেঞ্জ করে দিছি, দেখেন, রিনেম, জাস্ট থ্রি ডট, আপনার নামের এই যে ছবি বা নামের উপরে থ্রি ডট আছে, সেখানে ক্লিক করলে পাবেন। আচ্ছা, এটা এটা 2-4 দিন সময় লাগবে হয়তো আপনারা বুঝতে, এরপর পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে সানজিদা আপু। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। জি, শোনা যাচ্ছে আপু। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা স্যার, আপনার অনেক পরিশ্রম হচ্ছে আশা করি, বুঝতে পারছি। না, তো আমি অভ্যস্ত আপু, আমি অভ্যস্ত। সো এগুলো তো আমার কোনো সমস্যা নাই। অনেক সময় রাতে 3টা 4টা একসাথে বেজে যায় একই ক্লাসে। স্যার, যাই ঠিক হোক, জি। আছে, এটা আসলে আমাদের জন্য আপনার একটা পরিশ্রম, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার নাম সঞ্চিতা। জি আমি জি। কেমিস্ট্রি থেকে অনার্স কমপ্লিট করেছি। এখন টিচার ছিলাম, বাট ফ্যামিলির কারণে এটা ছেড়ে দিতে হয়েছে। তো আচ্ছা আচ্ছা। বাসায় আছি, মানে কয়েকজন স্টুডেন্ট পড়াই। তো আচ্ছা আচ্ছা। পাশাপাশি কিছু করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং এবং আহ, আপনার আপনার কথা কি বলবো আমি। আমি গত 2 বছর ধরে আপনার ভিডিও দেখছি, বাট মানে মনে মনে আশা করছিলাম আপনার কোথাও, মানে আপনাকে মেন্টর হিসেবে যদি আমি পেতাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছাটা পূরণ করেছেন। কিভাবে যেন আপনার আসলে কোর্স পেয়ে গেলাম আমি। তো এই জন্যই আমি আজকে চিন্তা না করে আমি এডমিশন নিয়ে নিলাম, যদি আমার তখন ফিনান্সিয়াল প্রবলেম ছিল। আমি একটা ল্যাপটপ নিয়ে নিয়েছি এটার জন্য। তো দোয়া করবেন স্যার, আমি যেন আপনার দেখানো পথ অনুসারে আমি ফ্রিল্যান্সিং জগতে কিছু একটা করতে পারি। ইনশাআল্লাহ আপু। জি, অবশ্যই আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের জায়গা থেকে, এবং আপনিও পরিশ্রম করবেন ইনশাআল্লাহ। মানে সব মিলিয়ে অবশ্যই সফল হওয়া সম্ভব। কথা হবে আপু। জি, আরাফাত ভাই, কিছু বলতে চাচ্ছেন ভাইয়া? জি স্যার। স্যার, আমরা বেসিক শিখতে শিখতে আমাদের কি কি অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং কি কি করা লাগবে, মানে। আচ্ছা, যা যা করা লাগবে আমি যে ক্লাসে যেটা করা লাগবে সেই ক্লাসে সেটা বলবো, বুঝছেন? অ্যাডভান্স আপনার কোনো কিছুই করা লাগবে না, বুঝছেন? তো সেক্ষেত্রে আমরা যেই ক্লাসে যেটা দেখবো, যেই ক্লাসে যেটা করতে বলবো, সেই ক্লাসে সেটা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। জি, ওয়েলকাম ভাই। আচ্ছা, ইউজার নামে যিনি আছেন, কিছু বলতে চাচ্ছেন? জি স্যার,
স্যার জি জি। স্যার আমার পাসপোর্ট স্যার করা আছে স্যার, এখন কি ডুয়েল কারেন্সির জন্য কি স্যার আবেদন করে রাখবো? কোনো না, কারণে এখন নিয়ে আবার দরকার নেই। কাজের মাঝখানে লাগে এইসবের লগে তো স্যার আবার ব্যাংকে অনেক ঝামেলা করা লাগে, দেখা আচ্ছা, যায় এখন আবেদন। এগুলো নিয়ে বিস্তারিত কথা আছে তো ভাই। তো এখনই আবেদন করার দরকার নেই। আমরা আগামী 2-4টা ক্লাসের মধ্যে এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। জি আচ্ছা। ওকে জি ভাই। আচ্ছা স্যার। জি। তারপর হচ্ছে ইয়াসিন রহমান ভাই। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, প্রতিদিন যদি 2 ঘন্টা করে সময় দেই তাহলে কি ফ্রিল্যান্সার হওয়া সম্ভব, সফল ফ্রিল্যান্সার? 2 ঘন্টা সময় ভাই খুব কম হয়ে যায় বুঝছেন, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় ম্যানেজ করা উচিত। বাট 2 ঘন্টা সময় দিয়েও করা সম্ভব। বাট এটা মানে কম হয়ে যায় আর কি। কারণ আপনার যেটুকু সময় দেওয়া দরকার ওইটুকু সময় হয় না। এটা 2 ঘন্টায় আপনি কি লিড কালেক্ট করবেন, না অন্য কাজ শিখবেন, না বাইরকে মেল করবেন। হ্যাঁ, আপনার মানে কম হয়ে যায়। বাট মানে সম্ভব, অসম্ভব কিছু না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম ভাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে আগামী রবিবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ রাত 9টায়। ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। আর এর মধ্যে আপনাদের মাইক্রোফোন ইস্যু বা শিটগুলো একটু সেভ করে নেবেন এবং গ্রুপে অ্যাক্টিভ থাকেন, একে অপরকে একটু হেল্প করেন, পরিচিত হন। হ্যাঁ, এবং নিয়ম কানুনগুলো মেনে আমাদেরকে হেল্প করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেহেতু সাপোর্ট ক্লাসের প্রয়োজন নাই, সো আজকে আর সাপোর্ট ক্লাসের লিঙ্ক দেওয়া হবে না। হ্যাঁ, কারণ আজকে তো আর সাপোর্টের প্রয়োজন নাই। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ মেন ক্লাস শেষ যখন হবেন সাপোর্ট ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। আর এরপরও কোনো প্রয়োজন হলে সাপোর্ট টিম মেম্বাররা আছে, আমি আছি, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।